এই আসসালামু আলাইকুম ভাইরা। সকলকে অফিসিয়ালি স্বাগত জানাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই। ওকে। তো আমাদের লাস্ট দিন আমরা যে কাজগুলো করছিলাম একটু যদি ওভারভিউ করি রাজু, একটু যদি ওভারভিউ করি। লাস্ট দিন আমরা কি দেখছিলাম বলো তো, জাস্ট তোমার মতো করে একটু বলো, ডিসকাশনটা একটু করে দাও। তোমার তোমার যতটুকু মনে আছে, যেভাবে মনে আছে ভাই। লাস্ট 2 মিনিটস একটু ডিসকাশন না হলে ভালো হয় না। ভাই আপনি কি গুছাই বলে দেন, আমি গুছাই বলতে পারবো না। আচ্ছা, অসুবিধা নাই তো। শাহিনুর আছে, শাহিনুর পারবে, নজরুল ভাই পারবে। মাইক্রোফোন অন করেন না। হ্যাঁ নজরুল ভাই। ভাই লাস্ট ক্লাস মিস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাস ছিলেন না? না না ভাই। ক্লাস দেখেন নাই বাসায় বসে? ভাই আমি একটু প্রবলেমে ছিলাম, তো দ্যাটস আমি আসলে গত কয়েকটা দিন একটু আচ্ছা পড়াশোনার ঠিক বাইরে আছে ছিলাম। ঠিক আছে, অসুবিধা এখন নেই। আমি আবার 2 মিনিট দেখতেছি। 2 মিনিট একটু রিভিউ করে দিচ্ছি। শোনেন, আপনারা ক্লাস মিস করেন কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিওগুলো দেই এনি হাউ যেভাবে হোক একটু দেখে ফেলাবেন ভাইয়া। ঠিক আছে, দেখে ফেলাবেন। হ্যাঁ, নাইলে কিন্তু আবার পিছিয়ে যাবেন বা সিকোয়েন্স কিন্তু মিস্টেক হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট দিন রাজু আমাকে এতটুকু অ্যাসিওর করো, রেজোনেন্সের যে ব্যাপারগুলো ভাইয়া দেখাইছিলাম এটুকু কি ক্লিয়ার কিনা, যে রেজোনেন্স কখন ঘটে, যখন তার কি কমপ্লেক্স পার্টটা কি হয়ে যায়? তাহলে একটু বলো। এই কমপ্লেক্স পার্টটা জিরো হয়ে যায় এবং ওখান থেকে কি আমরা ইন্ডাক্টর মান বের করতে পারি অথবা কি ক্যাপাসিটর মান বের করতে পারি। এখন এই ফর্মুলা গুলো কখন অ্যাপ্লাই হয়, আমরা এই ইম্পিডেন্সে বা কি অ্যাডমিটেন্সে কনভার্ট করে করি এবং তার ই পার্টটা জিরো ধরে করি, কখন করি ভাইরা? ভাই নরমালি যখন আমাদের ওই সূত্রের সাথে মিলে যাচ্ছে বা একটা হ্যাঁ ইন্ডাক্টরের সাথে রেজিস্টর আছে, তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ ওই আমাদের অ্যাজ ইউজুয়াল সূত্রতে করব। হ্যাঁ আর যখনই অন্য দিকে যাচ্ছে তখন আমরা অ্যাডমিটেন্সের কাছে যে হ্যাঁ, ইমাজিনিং পার্টটাকে জিরো ধরে নিব। ধীরে ধীরে করবো এবং এই রিলেটেড বেশ কিছু ম্যাথ করাইছে। এবং আপনারা কি খেয়াল করছেন রেজোনেন্সের যে এটা অ্যাসাইনমেন্ট দিছিলাম ওইটা আমাদের সিয়াম করে আপলোড করছে? সিয়াম আছে কিনা? জি ভাই, সিএম নাই, সিএম এর সাথে আচ্ছা কথা নাই। হয়েছে। হ্যাঁ, কথা হয়েছে, দেখছেন কত সুন্দর করে করছে। বাট শুনুন না, আমার কখন ভালো লাগা কাজ করে জানেন, আপনাদের যখন আমি একটা ইনপুট দেই, আপনারা জিনিসগুলো এত সুন্দর করে আপনারা করেন, সারাদিন গ্রুপটাকে এতটা বিজি রাখেন, আমি সত্যি কথা আমার খুব ভাল লাগে সিরিয়াসলি। এবং আমি আপনাদের অ্যাসিওর করতে পারতেছি এখন থেকে আপনাদের নন ডিপার্টমেন্টালের একটা পূর্ণাঙ্গ টাচের উপর রাখবো আপনাদের। আমি কি বুঝাইতে পারছি? জি এবং ভাই, এইরকম কিছু কিছু পড়া দিয়ে দিলে ওই হ্যাঁ আরো হ্যাঁ, active। ওটা ওটা আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, কোন দিন কোনটা টাচের উপর রাখবেন এবং প্রয়োজনীয় যত জিনিস আছে এবার দেখছেন, এবার ড্রাইভে আপনাদের জন্য আপলোড করে রাখছি। জি ভাই দেখছি। হ্যাঁ হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো আপনাদের কাজে দেবে, আরো অনেক জিনিস আমি আপনাদের জন্য করে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন ফার্স্ট অর্ডার সার্কিট আসলে ব্যাপারটা বলতে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ, ফার্স্ট অর্ডার সার্কিটে মেইনলি কি কি নিয়ে ডিল করে? রেজিস্টার তো অবশ্যই থাকবে, যে কোনো লোড হলে রেজিস্টার, তার সাথে কি থাকে? ক্যাপাসিটর, আর একটা কি? ইন্ডাক্টর। ইন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের মূল কেস। আচ্ছা, ডিসি কন্ডিশনে খুবই জানি ক্যাপাসিটর অ্যাক্টস কি ওপেন ওপেন আর ইন্ডাক্টর অ্যাক্টস শর্ট। শর্ট। এটা হচ্ছে কমন একটা কনসেপ্ট। আচ্ছা, এখন ক্যাপাসিটর মধ্যে কি সঞ্চিত হয়? চার্জ। চার্জ মানে কি? ভোল্টেজ মানে পটেনশিয়াল। ভোল্টেজ ধরে রাখে, হ্যাঁ, চার্জ ধরে সঞ্চিত রাখে, করে। এই জন্য ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। বাট এটা যখন শর্ট হয়ে যায় ইন্ডাক্টর, এটা কি হয়ে যায়? শর্ট। তার মানে এদিক দিয়ে কি পাস করবে? কারেন্ট। কারেন্ট পাস করে, এক কারণে কি হাফ এল আই স্কয়ার। আচ্ছা, এবং চার্জের একটা ফর্মুলা দেখছিলাম কিউ ইকুয়াল টু সিভি, এই জিনিসগুলো ডিসকাস করছিলাম। এবং লাস্ট ক্লাসে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটস আলেকজান্ডার সাদিকুর বইয়ের এক্সাম্পল গুলো ডিসকাশন করছিলাম না, জেনারেল ম্যাথ গুলা। জি ভাই, এই চ্যাপ্টারটা শেষ হ্যাঁ করছিলেন। হ্যাঁ, শেষ করছিলাম, আমিও জানি। আচ্ছা, এখন লাস্ট একটা কথা বলি, আবারও বলি, কারণ আজকে আমার ঘুরে ফিরে কোন জিনিসটা লাগবে জানেন? এই দুইটা জিনিস। স্টেপ রেসপন্স অফ কোন সার্কিট? এই দুইটা জিনিস আমি বারবার, একদম শেষ জিনিস, বিশ্বাস করেন শেষ। স্টেপ রেসপন্স অফ আরসি, তার মানে কি এর সাথে একটা লোড রেজিস্ট্যান্স তো মাস্ট আছে, তার সাথে কি আছে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। তখন আমাদের ফর্মুলা কি হবে? ভিটি ইকুয়াল টু ভি ইনফাইনাইট। ইনফাইনাইট কথার আপনার কিছু বোঝার দরকার নাই, মানে তার স্টেট চেঞ্জ। আমি আবার রিপিট করতেছি, এই স্টেট চেঞ্জ যে বুঝবে তার জন্য এটা একটা দুধ ভাত ছাড়া কিছুই না। এগেন আই রিপিট, সো হোয়াট ডু ইউ মিন বাই স্টেপ চেঞ্জ? এগেন ইউ রিপিট। এই একটা কথা বুঝলে সব শেষ। আমি বলতেছি, স্টেপ চেঞ্জ বলতে কি বুঝি? স্টেট সুইচিং অন বা অফ। সুইচিং অন বা অফ, অর্থাৎ বাংলা কথা হচ্ছে যে অবস্থায় আছে তার থেকে কি হবে? অবস্থান চেঞ্জ। অবস্থান চেঞ্জ। অন থাকলে অফ হবে, অফ থাকলে অন হবে। ইট ডাজন্ট মিন দ্যাট
অফ আছে অন হইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ইট হ্যাজ টু বি ভ্যারিস। আচ্ছা এখন যদি কোনটার স্টেট চেঞ্জ না হয়, আচ্ছা স্টেট চেঞ্জটা আমরা কিভাবে বুঝবো? এটা দ্বারা কি বোঝায়? 0 নরমাল অফ। আচ্ছা এটা এ বি, এটা দ্বারা কি বোঝায়? পজিশন কিসে যাইতে পারে? এতেও যাইতে পারে, বিতেও যাইতে পারে, তখন স্টেট চেঞ্জ হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই সুইচটা যখন আপনি ফিক্সড স্টেটের সাথে লাগবে, তার মানে কি বুঝবো এটা কি স্টেট চেঞ্জ হবে? কারণ এখানে কোনো বি সুইচ নাই, মানে ভেরিয়েবল কোনো সুইচ নাই। আমি কি বুঝাইতে পারছি স্টেট চেঞ্জের ব্যাপারটা? না ভাই, এটা আবার একটু বলেন। আবার আছে, সমস্যা নাই, সামনে অনেক জিনিস আছে, এতটুকু বুঝেন আপনি। এই যে দেখুন, এই যে একটা সুইচ, এর প্রান্ত আছে কয়টা? দুইটা। সে কিসেও লাগতে পারে ভাইয়া, বলেন এবার। এতেও লাগতে পারে, বিতেও লাগতে পারে। এতেও লাগতে পারে, বিতে, তার সেই ক্ষমতা আছে। তার মানে প্রথম অবস্থায়, শুরু অবস্থায় সে কার সাথে কানেক্টেড? এর সাথে। এর সাথে। কিছুক্ষণ পরে এর থেকে কানেক্ট না হয়ে কার সাথে কানেক্টেড হইলো? দুইয়ের সাথে। এই যে যে ঘটনা ঘটলো, এই ঘটনাটাকে আপনি কি বলবেন? এটাকে বলা হয় সুইচিং। সুইচিং বা স্টেট চেঞ্জ। ক্লিয়ার না? ওকে। তার মানে দেখেন আমরা মাদার এই ফর্মুলা দিয়ে সবকিছু করব। তার মানে কোথাও হচ্ছে একটা সুইচ এরকম আছে, এখানে একটাই টার্মিনাল আছে, এর সাথে কানেক্টেড, তখন কি আমার দরকার আছে স্টেট চেঞ্জের? এটা দেখে বলেন, এটা নাই, তাহলে কি স্টেট চেঞ্জের কোনো ব্যাপার আছে? আপাত না, না। দৃষ্টিতে ভিজুয়ালাইজ বলেন। আচ্ছা যখন কোন স্টেপ চেঞ্জ হবে না, তখন এই পার্টটা বাই ডিফল্ট কি হবে বলেন তো? 0 জিরো। এই পার্টটা কি হয়ে যাবে? জিরো। তাহলে আলটিমেটলি থাকেটা কি? ইনিশিয়াল পার্ট। ইনিশিয়াল পার্ট। এবং দেখেন আপনাদের বইতে এরকম দেয়া আছে, কিন্তু এটা কেন জিরো হয় এসব ব্যাপারে ওইরকম কথা বলা নেই, যার ফলে আমরা কি হয়ে যাই? কনফিউজ হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি কিনা কথাটা? ঠিক আছে। আচ্ছা আর কি ই টু দ্য পাওয়ার টি মাইনাস টাউ, টাউকে আমরা কি বলি? কি কনস্ট্যান্ট? টাইম কনস্ট্যান্ট। যেটাকে আর ই কিউ বাই সি, যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা ওগুলো কিভাবে করবো এই জিনিসটা। আচ্ছা তো লাস্ট দিন বলছিলাম যে ফাইনাল স্টেট বা কি আফটার সুইচিং যেটাকে বলে, সেটা কি আমরা কি ইনফাইনাইট। বাট যদি কোনো সুইচিং না হয়, ইনফাইনাইট পার্টটা কি হবে আবার বলেন? 0 হয়ে যাবে। জিরো হবে। আচ্ছা এখন ইন্ডাক্টর ডিল করে কাকে নিয়ে? কারেন্ট আর ভোল্টেজকে নিয়ে? কারেন্টকে নিয়ে। কারেন্টকে নিয়ে। সুতরাং সেম জিনিস, ইনফাইনাইট, জিরো, ইনফাইনাইট, এটা টি মাইনাস টাউ। বাট যখন আরএল সার্কিট হয়ে যাবে, টাউ ফাংশন কি চেঞ্জ হয়ে যায়? এল বাই কি আর এ কি। ঠিক আছে। কিভাবে এটা হয় এটা আমরা দেখবো, এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। ওকে। আচ্ছা তারপরে আমরা কিছু জিনিস দেখছিলাম ইনিশিয়ালি, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু লাগে, একটু প্র্যাকটিস করবেন বা দেখাইছিলাম বইতে। বাট আজকের আমাদের ক্লাস ফার্স্ট অর্ডার সার্কিট, মূল যে পরীক্ষায় আসে, বাংলা কথা যেটা আমি বুঝাইতে পারছি, পরীক্ষায় যা আসে এক নজর একটু দেখে নেন যে আসলে কি কি আসে পরীক্ষায়। তাহলে তো আপনার একটা পাবেন যে ভাই কি পড়ায় বা পড়াচ্ছে আসলে কি আমাদের পরীক্ষায় কোনো কাজে দিবে কিনা। এটা ফার্স্ট অর্ডার সার্কিট না এর ভিতরে? এসিতে আছে, একটু ওয়েট করেন। কয়জন জয়েন করছে? 11 জন। ওকে। কালকে আপনার ক্লাসে ছিলেন সবাই? জি ভাই ছিলাম। ওকে। কালকে শুধু ডিসকাশন করছি নাকি? কালকে থেকে আপনাদের মূল ক্লাস শুরু হবে, ঠিক আছে ভাইরা? ইনশাআল্লাহ। এই দেখেন ম্যাগনেটিক সার্কিটের কি আইছে পরীক্ষায়, এটা জেনে কিভাবে করতে হয় কারো কি মনে আছে? ডিসকাশন করছিলাম, বলেন তো কেউ একটু। আপলোড করে দিব আমি আজকের ক্লাসের পরে, এগুলো আপলোড করে দিব, সমস্যা নেই। জি, রেশিওটাকে ওই সোর্সের পাশে নিতে হবে। সোর্সের পাশে নিতে হবে, রাইট। আর যদি ডটেড থাকতো তাহলে আমরা কারেন্ট নির্ণয় করতাম। হুম, ডটেড, ইন্টারিং কারেন্ট, লিভিং কারেন্ট, ওই জিনিসগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা থাকতো, তাই তো? হ্যাঁ। ডিটারমাইন দ্য ইম্পিডেন্স সিন বাই দ্য সোর্স, তার মানে কোন সাইডে বোঝায়? প্রাইমারি সাইড না সেকেন্ডারি? তার মানে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু কোন সাইড বের করব? প্রাইমারি। এনে 4 প্লাস কত? J5 প্লাস কত? 2 স্কয়ার ডিভাইড বাই কত হবে? এই এইটা টোটাল 4 প্লাস J2 মাইনাস J1, শেষ অ্যান্সার। বুঝাইতে পারছি? এই যে, এবং এই টাইপের ম্যাথ কোথায় আসে বলছিলাম না একটু, এক্সেপশনাল টাইপের ম্যাথ কোথায় আসে?
বুয়েট এমএসসি তে। ওকে, আচ্ছা এটা নিয়ে আমাদের মূল কনসার্ন না। এই যে আচ্ছা আমাকে বলেন এটা কি কোনো স্টেট চেঞ্জ আছে বলেন তো? স্টেট চেঞ্জ আছে দেখে বুঝে বলেন। আগে ম্যাথটা পড়েন, আমি আগে স্টেট চেঞ্জটা বুঝাই। সুইচিং অফ দ্য ফলোইং সেট হ্যাজ ক্লোজড ফর লং টাইম এট টি ইকুয়াল টু ওপেন, এই কথাটার অর্থ কি বোঝেন? এইটা হলো আপনাকে বুঝতে হবে। এই জিনিসটাই আমরা বুঝি না কিন্তু, তাহলে তখন আমাদের জন্য ম্যাথটা কঠিন হয়ে যায়। ক্লোজড কথা বুঝেন, ফর লং টাইম, আগে ক্লোজ ছিল, আগে কি অবস্থায় ছিল? অর্থাৎ টি লেস দেন 0, তার মানে কি বোঝায় এটা? টি লেস দেন 0 তে জিনিসটা কি ছিল? ক্লোজড। আচ্ছা আবার যখন টি ইকুয়াল টু 0 বা টি গ্রেটার দেন অর ইকুয়াল 0 তখন এটা কি হয়ে যায়? ওপেন। এইটুকু কি বুঝেন? এই কথাটা বুঝেন, আর কিচ্ছু বোঝা লাগবে না, আর বাকিটা আমার বোঝানোর দায়িত্ব। এটুকু বুঝেন? ওকে, আমাদের তার মানে কি এটা কি স্টেট চেঞ্জ হইলো? স্টেট চেঞ্জ হয়েছে কিনা? ওকে ওকে, এই স্টেট চেঞ্জ বুঝলেই হবে, আর কিচ্ছু লাগবে না ব্রাদার। আচ্ছা, হ্যাজ বিন ক্লোজড ফর লং টাইম, তার মানে কত? টি লেস দেন 0 তে কি এটা ক্লোজ, আর হচ্ছে টি গ্রেটার দেন অর ইকুয়াল এটা কি ওপেন। তাহলে এইটুকু কন্ডিশন। আচ্ছা এখন আমাকে বলেন টি ইনফাইনাইটটা কখন আসবে? ইনফাইনাইট টার্মটা এই ইনিশিয়াল নাকি পরে? এইখানে, এইখানে হচ্ছে কি আসবে? বি ইনফাইনাইট। আর প্রথম অবস্থায় সুইচিং এর যে কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন, এখানে কি আসবে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা আচ্ছা, এরপরে দেখান, তাকে আমি এই জিনিসটা বুঝে, এই জিনিসটাই সবচেয়ে বেশি লাগবে। সুইচ হ্যাজ বিন ক্লোজড ফর লং টাইম, তার মানে টি লেস দেন 0, এটা 0, তখন এখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজের নাম কি দিব? ভি 0 না ভি ইনফাইনাইট বলেন তো? 0। নাইস। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি টি গ্রেটার দেন অর ইকুয়াল 0 দেই তখন কি লিখবো? ভি 0 না ভি ইনফাইনাইট? ইনফাইনাইট। তার মানে এতটুকু বুঝছি যে কখন ভি 0 ইউজ করবো আর কখন ভি নট ইউজ করবো। ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, কারেন্ট এবং ভোল্টেজ দুইটার ক্ষেত্রেই সেম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এখানে কি কোনো স্টেট চেঞ্জ আছে? দেখেন তো কথার সাথে দেখেন, ভিসি এত দেয়া আছে, ডিটারমিন এত, এখানে কি কোনো স্টেট চেঞ্জ আছে? না। না ভাই। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যখন টি, এখানে আলটিমেটলি কয়টা কন্ডিশন আছে দেখেন তো? কন্ডিশনটা কখন? টি লেস দেন নাকি টি ইকুয়াল টু 0 না টি গ্রেটার দেন 0, কোনটা কন্ডিশন? কোনটা? একটা। তার মানে এখানে আমাদের কি, আমরা কি এখানে ভি ইনফাইনাইট পাবো না ভি 0 পাবো? বুঝে বলবেন। ভি 0 পাবো। ক্লিয়ার? দেখেন আজকে সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যান। এটা আপনি দেখেন না দেখেন, কিন্তু চোখ বুঝে বোঝা যাচ্ছে এটা কি চেঞ্জ হবে কোন তো? এটা স্টেট চেঞ্জ হবে। কমপ্লিটলি স্টেট চেঞ্জ হবে। দেখেন কি বলছে, এ ফর লং টাইম, প্রথম অবস্থায় কার সাথে কানেক্টেড? এ। তার প্রথম যে আমি যে ভোল্টেজটা পাবো সেটা কি ভি নট আর ভি ইনফাইনাইট? এতে কানেক্টেড অবস্থায় ভি নট। হোয়াট এভার দ্য সিচুয়েশন নেভার গিভ আপ, আমি সবসময় বলি না? তার মানে হোয়াট এভার দ্য সিচুয়েশন, প্রথম অবস্থায় ওপেন হোক ক্লোজ হোক, সেটা কি ধরনের কন্ডিশন? ইনিশিয়াল না ফাইনাল? ইনিশিয়াল। ওকে, যখন বি কানেক্টেড, বি কানেক্টেড, তার মানে কি হবে? এই ভাই ব্রাদার উঠে যাবে, এখানে না হয়ে এই সুইচটা কোথায় হবে? এটা, এবং এটা কি হয়ে যাবে? বাম পাশেরটা বাদ হয়ে যাবে। ওপেন। তখন এখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটার কি নাম দিব? ইনফাইনাইট। ইনফাইনাইট। তাহলে আমাদের মাদার ফর্মুলাটা কি ভাইয়া? ভি অফ কি? ভি অফ টি সমান কত? ভি অফ কি সবার আগে কি ইনফাইনাইট না 0? ইনফাইনাইট। ভি অফ 0 মাইনাস ভি অফ ইনফাইনাইট ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। হোয়াট ইজ টাউ? আর সি। কিন্তু
একাধিক ই থাকলে সেটা কি হয়ে যায়? আর কি ইকিউ, ইকিউ বলে। ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? আলোচনা করার দরকার আছে? আমি ম্যাথ করান শিখাবো, আমি স্টেট চেঞ্জ বোঝাচ্ছি ব্রাদার, এবং কোন টাইপের ম্যাথ আসে আপনার তো এটা জানা জরুরি নাকি? আপনার শুধু তো গাধার মতো সব করলে হবে না, আপনি কোন টাইপের ম্যাথ আসে, কিভাবে করতে হবে। শোনেন, আমার কি পড়তে হবে এটা বুঝতে পারাটা কিন্তু সবচেয়ে বড় মানে কি বলবো, সবচেয়ে বড় কাজ। এটা কি বিশ্বাস করেন আপনারা? জি আপনি ভাই, কি কি পড়বো, কেন পড়বো, কিভাবে পড়বো, এই জিনিসটা বুঝতে পারাটাই হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার। এই কাজটা যে পারবে, এই কাজটা যে পারবে সে অটোমেটিক্যালি সুন্দর করে ই করে ফেলতে পারবে। বোঝা গেল? ঠিক আছে, এই যে এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট কি চেঞ্জ হবে? স্টেট চেঞ্জ। এটা কি বোঝা যায়? ভাইরা কথা বলতেছে না, জি ভাই। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমরা মূল ডিসকাশন স্টার্ট করি নাকি? একদম সহজ ম্যাথ জিনিসটা। দেখ, আমি সবাইকে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম, এবং ইভেন আমার ভিতরেও একটা সময় ফার্স্ট অর্ডার সার্কিট নিয়ে না প্রচুর ভয় কাজ করতো ভাইয়া, জানেন? আমি আসলে ধরতে পারতাম না কখন ভি ইনফাইনাইট আসতো, কখন ভি জিরো আসতো। সত্যি কথা বলতেছে, আমার লোকানোর কিছু নাই তো ভাই। আমি অনেক অনেক বেশি মানে কি বলবো, কায়িক পরিশ্রম করে শিখছি। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমি নিজেও আসলে অনেক কি হয়ে যেতাম, কনফিউজ হয়ে যেতাম। সত্যি কথা, আগে ধরতে পারতাম না। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে বলুন, আমরা ম্যাথটা স্টার্ট করি। কি কি চেয়েছে দেখেন তো? ভিসি, ভিএক্স, আইএক্স। সো ভিসি কোথায় পাবো আমরা? এইখানে। আর ভিএক্স এইখানে, এবং এদিক দিয়ে যে কারেন্টটা পাস করতেছে কোন দিকে যাবো? আইএক্স। আচ্ছা, তার মানে এই ম্যাথটা করার আগে আমি প্রথম যে কাজটা করতে হবে, প্রথম যে কাজ, ক্যাপাসিটর অ্যাক্টস আ কি সার্কিট? ভাই একটু কথা বলেন, না হলে আমার জন্য টাফ। ক্যাপাসিটর অ্যাক্সেস কি? ওপেন ওপেন সার্কিট। তাহলে সিম্পলি এটা একটা কি সার্কিট হয়ে যায়? সিরিজ। আচ্ছা, এখন তাও আমাকে বলেন, ওপেন সার্কিট আসলে কি থাকে? ভোল্টেজ। ভোল্টেজ তো ব্রাদার আপনাকে দিতেই হবে। তার মানে বাই ডিফল্ট এটা কি সোর্স দাঁড়ায়? সিরিজ সোর্স না প্যারালাল সোর্স? প্যারালাল। তার মানে এই ভোল্টেজটা বাই ডিফল্ট কোথায় আছে? 5 ওহম রেজিস্টর। শিওর না? আচ্ছা, আমাদের টার্গেটটা কি সেটা দেখেন, ভিসি বের করা। ভিসি নট দেয়া আছে, তার মানে আমাদের যে জিনিসগুলো আমাদের বের করতে হবে সেই জিনিসগুলো একটু আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ভাইয়া, এটা হ্যাঁ তো বলেন তো। ডিসি কন্ডিশন মানে বলা থাকবে সাধারণত আমরা ওপেন করে দেব। মানে এটা এখানে কিন্তু বলা সবই থাকে। ডিসি কন্ডিশন মাস্ট, ফার্স্ট অর্ডার সার্কিট গুলো সব ডিসি কন্ডিশনের। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ফার্স্ট অর্ডার কন্ডিশন সবই ডিসি ডিসি কন্ডিশনের। এটা নিয়ে কোনো মানে কি বলবো, কোনো সমস্যা নেই, কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, আচ্ছা, বলো। আচ্ছা দেখুন ভাইয়া, এটা যদি হয়, এটা কত ভোল্ট? 5 ওহম। এটা কত? 8। এটা কত? 12 ওহম। আচ্ছা, আপনার এখানে যদি 15 ভোল্ট পাই, তার মানে আমাদের যদি এটা ভিএক্স বের করি, তাহলে আমরা ভিএক্স টা কিভাবে বের করতে পারি? কি রুল? উইন্ডোজ ডিভাইডার। ভিডিআর। তার মানে কত লেখা যায়? 15 × 12। 12 ইন্টু বাই 9 ভোল্ট। 15। হ্যাঁ, একটা রিমেম্বার, কতটুকের? পুরো সার্কিটের নাকি শুধু এইটুকের? 8 8 12। শুধু পুরা এইটুকের। 12 প্লাস 8 কত হয়? দ্রুত আমাকে বলেন, ফার্স্ট। বাই 9 ভোল্ট। 9 ভোল্ট। 9 ভোল্ট, তাহলে আমরা একটা ভিসি পেয়ে গেছি 9 ভোল্ট। কথা বুঝেন? আচ্ছা, এখন এই দিক দিয়ে যে কারেন্টটা পাস করতেছে সেই ভাই ব্রাদার কারেন্টের নাম কি? হাই কারেন্ট। আই কারেন্ট। তার মানে এইখান থেকে যে কারেন্ট আছে আই কারেন্ট, তাহলে আমাদের আই কারেন্টটা বের করার জন্য আমাদের ওয়েটা কি? 15 ডিভাইডেড 8 যোগ 12। হ্যাঁ, অ্যাপ্লাইং অ্যাপ্লাইং কি কি কেভিএল। কেসিএল। একটা নোডের নাম দেন।
আচ্ছা এগুলো নিয়ে এত ডিসকাশন কিছু না, আমি ট্রাই নিয়ে তো দেখাইতে পারি, এতে নিয়ে সময় নিয়ে আর কিছুই নেই। আচ্ছা এখন আমাকে দেখেন ভিএক্স, এখানে ভোল্টেজটা কত, অর্থাৎ আমাকে আইএক্স সমান কি হবে, ভিএক্স বাই কি টোটাল রেজিস্ট্যান্স, কথা বুঝেন, রেজিস্ট্যান্স। তার মানে ভিএক্স এর কত পাইলাম 9 ভোল্ট, আর রেজিস্ট্যান্স কত আছে। আচ্ছা এই সার্কিটে হিন্দু যে কারেন্টটা পাস করছে সেই কারেন্টটার নাম কি, আইএক্স না। আচ্ছা তার মানে কত এটা 8 প্লাস 12 কত আসে। ভাই 15 ডিভাইডেড দিলে তো টোটাল কারেন্ট ওখান দিয়ে যাবে, আর হ্যাঁ যদি ভিডিআর দেয় তাহলে তো 9 দিতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে 9 না, ডিভাইডেড 12 আসবে, হ্যাঁ হ্যাঁ 9 ডিভাইডেড 12 আসবে। তাহলে 9 0.7। ডিভাইডেড 12 আসবে কেন, 8 ডিভাইডেড 12। ভাই আমি তো শুধু আইএক্স কারেন্টটা বের করতেছি, আইএক্স বিএক্স, কারেন্টটা বের করতেছি, হ্যাঁ আর যদি টোটাল রেজিস্ট্যান্স নেই তাহলে 15 ভোল্ট নিতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে 15 ভোল্ট নিতে হবে, কথা ঠিক আছে আপনার, ভাই ঠিক আছে। নিচে 8 প্লাস 12 দিছেন তো, উপরে 9। 8 প্লাস 12 বুঝছেন কিনা সেটা কোন। জি ভাই। আচ্ছা ভাই 9 এর ওই জায়গায় তাহলে ভাই 12 হবে ভাই, নিচে 9 দেবে 12। 12 হবে, 12 হবে, হ্যাঁ জি ভাই, এই আমি ভোল্টেজ তো জানি ভাই। হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে তাই তো রেজিস্ট্যান্স, ঠিক জি ভাই, আছে। ঠিক আছে ভাই। কত আসে এখানে, কত আসে বলেন তো। ভাই 0.75। আসলে ভোল্টেজ 0.75, গুলো অ্যাড করতে হবে না ভাইয়া? বুঝে নেই, আপনি এই করেন কেভিএল করেন আপনার ইচ্ছা, দেখেন 15/5 দেন, কথা দেন, কথা না, সাইন দেন। বলতেছি যে ভিএক্স এবং আইএক্স এর সঙ্গে তো ওই যে ক্যাপাসিটি ভোল্টেজটা একটা হ্যাঁ রিলেশন আছে। ওটা করব, ওটা করব ও করব আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি টি দিয়ে করব, অসুবিধা নাই। আর হচ্ছে এখানে কত লেখা যায় দেখেন, এটাই করেন 15 ডিভাইডে কত 8 প্লাস 12, এটাও করে দেখেন, এতেও কত পাবেন বলেন তো। 0.75। হ্যাঁ এখানেও কিন্তু ওই জিনিসটাই পাবেন কিন্তু। ও না ওইটা লাগে না, এটা করলে হয়ে যায় তাই তো, এটা করলে হয়ে যায় না, জি ভাই। এটা করলে হয়ে যায়। আচ্ছা গেল, এখন দেখেন আমাদের মূল জায়গাটা, আমাদের কি কি চাইছিল ভাই, বিসিটি যদি আমরা বের করি তাহলে কন্ডিশনটা কি, বি ইনফাইনাইট প্লাস কত ভি 0 মাইনাস কত ভি ইনফাইনাইট। ইনফাইনাইট এটা তো মাইনাস টি বাই কত তাও তাও। এখন আপনাদের আর একটা জিনিস দরকার, এটা এখানে কপি করে নিয়ে আসছি কারণ জিনিসটা দরকার হবে। মজার ব্যাপার আপনার এখন কি টাউ ফাংশন কি জানি, আর সি আর টি এইচ বা আর এই কিউ ইন্টু সি। আচ্ছা আর সি তো জানি, এখন আর টি এইচ কিভাবে বের করতে বলেন তো, ক্যাপাসিটর যেখানে থাকবে এটাকে ওপেন করে এখানে কি ধরবো সোর্স। সোর্স, তাহলে আর টি এইচ তাহলে আলটিমেটলি কত হয় 5 প্যারালালি কত 8 প্লাস কত 12 কত 4 আসবে ভাই, 4। 4 ওহম, তাহলে কত হবে 4 ইন্টু সি কত 0.1, তার মানে কত 0.4 কি মিলি সেকেন্ড, ক্লিয়ার। আচ্ছা এবার আমাকে বলেন ভি জিরোর মান কিন্তু দেয়া ইনিশিয়াল ভোল্টেজের, তাহলে কত লিখবো, ভি ইনফিনিট কি হবে এখানে, ভি ইনফিনিট কি পাবো আমরা, সুইচিং তো হয়নি। সুইচিং হয়নি, তার মানে 15 ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ সমান কত 4 ভোল্ট, ক্লিয়ার। আচ্ছা এরপর আপনাকে কি কি করতে হবে, ভিসি বের করলাম, আর কি কি আছে ভিএক্স আইএক্স, তাহলে ভিএক্স সমান কি লিখবেন বলেন তো, একই জিনিস কি লিখবেন, ভিএক্স অফ কি টি সমান কি লিখবেন, ভি অফ ভিএক্স অফ কত ইনফাইনাইট প্লাস দ্রুত কথা বলেন ভিএক্স অফ কত 0 মাইনাস ভিএক্স অফ কত ইনফাইনাইট ইনটু কি টু দি পাওয়ার মান ই টু দ্য পাওয়ার মাইনাস টি ভাগ টাউ, তার মানে আমাদের কোনো ইনফাইনাইট নাই, 0 এই টার্মটা কত 0, তাহলে এটা কত দাঁড়ায় 9 ই টু দ্য পাওয়ার মাইনাস টি ভাগ কত বলেন তো 0.4 ভোল্ট। আচ্ছা এখন যদি আইএক্স করতে চাই, তাহলে আইএক্স অফ কি টি সমান কত হবে, আইএক্স অফ কত 0 না ইনফাইনাইট, ইনফাইনাইট ভি সরি আইএক্স আইএক্স অফ এটা দেন
0 মাইনাস আই এক্স অফ ইনফাইনাইট এটা তোর মাইনাস টি ভাগ তাও দুধ ভাত ম্যাথ। তাহলে এটা বাই ডিফল্ট 0 বাই ডিফল্ট 0, কোনো স্টেট চেঞ্জ নাই। তাহলে আই এক্সটা সেটা কত হয়ে যায় 0 পয়েন্ট কত 75 এটা তারপর মাইনাস টি ভাগ তাও কি এটা অ্যাম্পিয়ার। এখন অনেকের মাথায় প্রশ্ন আসলে ভাইয়া আপনি কেন আইএক্সটি লেখলেন, কেন ভিএক্সটি লেখলেন? ব্রাদার, টি গ্রেটার দেন 0 বলতে কি কি বোঝাচ্ছে বলেন তো? একটা টাইম ইন্টারভেল পরে এর কন্ডিশনের অবস্থাটা কি? আমি কি বুঝাইতে পারছি ঘটনাটা? অর্থাৎ আমি ফাইনালি যাই করবেন না কেন কার রেসপেক্টে বলেন তো? কার রেসপেক্টে? সময়ের রেসপেক্টে। কার? টাইমের রেসপেক্টে। এবং সব সময় ফর্মুলাটা কি হবে? মাদার ফর্মুলা। আমরা সব সময় কি নিয়ে ডিসকাশন করি? মাদার ফর্মুলা। তাহলে ইনফাইনাইটটা কখন 0 হয় আবার বলেন? সুইচিং না হলে। সুইচিং না হলে। ক্লিয়ার। তার মানে সুইচিং যদি না হয় এর আগের যে ভোল্টেজ গুলো পাবো বাই ডিফল্ট সেই ভোল্টেজ গুলোর নাম কি, বা সেই কারেন্ট গুলোর নাম কি? কথা বলে না এখনো। বাই ডিফল্ট এগুলোর নাম কি? ইনিশিয়াল ভোল্টেজ বা ইনিশিয়াল কারেন্ট। শেষ শেষ। আচ্ছা, এবার দেখেন আমরা এখন আগাই যাই, একই জিনিস বারবার ডিসকাশন কিছুই নাই। এখানে ভিসি ইকুয়াল টু কত দেয়া আছে? 30। ভিএক্স ভিটি একই টাইপের ম্যাথ, কথা বুঝেন। তার মানে আপনাকে যদি আরটিএস বের করতে হয়, কথা বুঝেন, আপনার কোনটা ওপেন করতে হয়? ক্যাপাসিটর কি করতে হবে? ওপেন করে দিতে হবে। ওপেন। তাহলে আরটিএস যদি করেন এই দুটো কি প্যারালাল, এর সাথে এটা সিরিজ। দেখেন হয়ে গেছে। টাউ ইকুয়াল টু কত? ইনটু সি। বের হইছে? বের হইছে। আচ্ছা, এখন আমাকে বলেন যে যখন আপনি কি করেন ভিসি 0 তো আমাদের বাই ডিফল্ট আছে, কেন এটা ডাইরেক্ট লিখছি বুঝছেন? কেন ডাইরেক্ট লেখা হয়েছে? কারণ ভিসি অফ টি সমান কত? ভি ইন, এই ফর্মুলাটা কিন্তু আগে সব সময় লিখবেন। ডাইরেক্ট এভাবে আপনি কয়দিন পরে করেন, কিন্তু আগে এই জিনিসটা লিখতে ভুলেন না ভাইয়া। এটা তোর মাইনাস টি ভাগ টাউ। ক্লিয়ার? ভিএক্সটা কি বোঝা যাবে? ভিএক্সটা কিভাবে বের করতে হবে? ভোল্টেজ ডিভাইডার রুল। কিভাবে? ভিডিআর। আর এটা কি বের করছে? কারেন্টের মান। শুনেন, আপনারা এইটা এইভাবে ইউজ না করে আমি যেভাবে করলাম না ওইভাবে করতে পারেন, বাট এই টার্মস গুলো কিভাবে একটু কি এখন বোঝা যায় ভাইয়া? এই যে ইটা তো টি বাই টাউ, এটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে কারো? ক্লিয়ার? আচ্ছা, তো টি এখানে কি কোনো সুইচিং আছে, কোনো স্টেট চেঞ্জ আছে? নাই। তার মানে ভি ইনফাইনাইট বাই ডিফল্ট কি হবে সেটা? 0। আই অফ ইনফাইনাইট কি হবে? 0। শেষ। আচ্ছা আচ্ছা, আপনারা কি দেখতে পারতেছেন কিনা আমাকে একটু অ্যাসিওর করেন তো। একটু কষ্টই হয়। কষ্ট হয়ে যায় না? লেখাগুলা সার্কিট না, লেখাগুলা বোঝা যায়। আচ্ছা, লেখাগুলো যদি বোঝা যায় তাহলে অসুবিধা নেই। কারণ একই টাইপের জিনিস আপনাদের তো ভাগ করে দেখানোর কি কোনো দরকার আছে? আপনারা ইঞ্জিনিয়ার মানুষ, সত্যি করে বলেন। কি হলো? ভাই সমস্যা কি? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, দেখুন তো কি বলছে। ইনিশিয়াল কারেন্ট কত দেওয়া আছে ভাই? 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আমাদের কোনো কিছু বুঝি না বুঝি আমরা এতটুক জিনিস জানি, আইটি যখন আসবে এর ফর্মুলা কি হবে? আই অফ কি? আই অফ ইনফাইনাইট প্লাস আই অফ 0 মাইনাস আই অফ ইনফাইনাইট টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। টাউ। ক্লিয়ার? আর একটা কি? আইএক্স। আইএক্স টি সমান আইএক্স অফ ইনফাইনাইট প্লাস আই নট মাইনাস আইএক্স। আইএক্স কিন্তু দিতে হবে অফ ইনফাইনাইট ইনটু এটা তারপর মাইনাস টি ভাগ টাউ।
টি ভাগ টাউ। আচ্ছা, এখন দেখুন এখানে একটা জিনিস আছে, এটাকে কি বলি আমরা? ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স। তার মানে ডিপেন্ডেন্ট সোর্সের কনসেপ্টগুলো কি মনে আছে? জি ভাই। ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা, ইন ডিসি কন্ডিশন ইন্ডাক্টর কি হয়ে যাবে বাই ডিফল্ট? শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে, ঠিক 2 আছে। ohms, তাহলে 2 ohms নাই। হ্যাঁ, তারপর হ্যাঁ শর্ট হয়ে যাবে এবং ইনিশিয়াল কারেন্ট কত যাবে এদিক দিয়ে? এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের পরিমাণ কত বলেন তো? ওই 4 ohms এর মধ্যে যে কারেন্ট যাবে ওইটাই একই কারেন্ট। 0 না না, কারেন্ট তো এর ভিতর দিয়ে যাবে। আই কোন দিক দিয়ে আছে? ইনিশিয়াল কারেন্ট তো এদিক দিয়ে যাবে। জি ভাই, 10 অ্যাম্পিয়ার। টোটাল সার্কিটে কারেন্ট কারণ 2 ohms ওটা তো থাকা না থাকা সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলছেন। 2 ওহম থাকা না থাকা কি সমান হয়ে যায়, তাই তো? সমান। তাহলে আলটিমেটলি আমাদের ফিগারটা কি দাঁড়ায়? আচ্ছা, এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের পরিমাণ কত? 10 অ্যাম্পিয়ার। এটা 4 ওহমস, এটা প্লাস মাইনাস 3i। তাহলে বাই ডিফল্ট এখানে কত হয়? 3 ইনটু 10 কত হয়? 30। এটা কি হয়ে যাবে বলেন তো, ভোল্ট না কারেন্ট? এটা কি হয়ে যাবে? ভোল্টেজ হয়ে যাবে। আমরা কিভাবে, অনেকের মেথড প্রশ্ন আসতে পারে কিভাবে ভোল্টেজ? আরে ভাই এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা ভোল্টেজ সোর্স। এতটুকু বোঝা গেছে? জি ভাই। ওকে, এবার দেখেন তাহলে আচ্ছা, কিন্তু আমরা ওইটা বের করতে পারবো, ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু আর একটা, বলেনটা কি এটা একটা কি ধরনের সোর্স? সোর্সটা কি ধরনের? ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স। একটা কথা শুনেন, মাথায় রাখেন, যদি কখনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে ওই জিনিসগুলো আমরা কিভাবে সলভ করতাম এসিতে, মানে ডিসিতে? আচ্ছা, আরটিএস কিভাবে বের করব? বাদ দেন একটু, আরটিএস কিভাবে বের করব বলেন তো? ক্যাপাসিটর ওপেন করব কোথায়? টার্মিনালে। এবং ইন্ডাক্টরকেও কি করব, শর্ট করব না ওপেন করব বলেন তো? শর্ট। না, আরটিএস বের করার সময় ইন্ডাক্টরকেও কি করব? ওপেন। ভাই এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা পারি না কিন্তু। এবং এবং ওই টার্মিনালে একটা জিনিস কি যেন ধরতে হয় ডিপেন্ডেন্ট সোর্স থাকলে, একটু বলেন তো আমাকে। জানা মানের ভোল্টেজ ধরতে হবে একটা সব সোর্স সময়। ভোল্টেজ, একটা সোর্স ভোল্টেজ জন্য টেস্ট সোর্স। জি। টেস্ট সোর্স। তার মানে এখানে চ্যালেঞ্জিং কাজটা হচ্ছে কি, আরটিএস বের করা। তাহলে এই টার্মিনালটা কি করতে হবে বাই ডিফল্ট? কি করব? ওপেন করব, ওপেন করে দিব। তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়ায়? আচ্ছা, ওপেন করে দিলেও কিন্তু কি হইতো, হয়ে যাইতো, কিন্তু এইখানে হবে না। আমার বলেন তো এই কারণটা কি, কেউ বলতে পারবেন? কারণ এখানে একটা কি আছে, কোনো সোর্স নাই, ডিপেন্ডেন্ট সোর্স, কিন্তু আরটিএস বের করতে পারবো না। এই কারণে আমাদের একটা কি ধরবো, টেস্ট সোর্স। সেই টেস্ট সোর্স আমরা সবসময় কোনটা নিতে বলছি? আমি সবাইকে অন ভোল্ট নিতে বলছি। আচ্ছা, অন ভোল্ট নিতে বলছে, কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এখানে অন ভোল্ট নিতে বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা একটু, হ্যাঁ, আই আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা হলো কি করতাম, এই দিক দিয়ে আই কারেন্টটা কোন দিক দিয়ে নামতেছে? এই দিক দিয়ে। কিন্তু একটা টেস্ট সোর্স যদি ধরি, আমাদের আই নটটা কোন দিকে যায় ভাই? উল্টা দিক। উল্টা দিক। তার মানে এই দিক দিয়ে যে সোর্সটা যাবে সেটার নাম দিব কি আমরা? আই নট। আই নট। এটা কিন্তু খুব ছোট একটা ম্যাথ, কিন্তু ম্যাথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? তাহলে এবার একটু দেখুন, এই যে দেখেন, এটা হচ্ছে তার কি নরমাল কারেন্টের ডিরেকশন, আর আই নটটা কি জন্য দিছে বুঝছি? তাহলে আরটিএস সমান আমরা কি লিখবো বলেন তো?
আই নট বাই কত, আরটি সমান কি হবে না, অন ভোল্ট ভাগ হচ্ছে কত, আই নট না? এটুক তো আমরা জানি না, জানি না? আমার কথা জি কি জি বুঝছেন? এটুক জি জানি, এটুক জানি। আচ্ছা এখন আই নট বের কারেন্ট, করব। আই নট বের করব। এখন আই এর যে ডিরেকশন, আই নটের ডিরেকশন টোটালি কি অপোজিট না? আই নটের ডিরেকশন টোটালি অপোজিট। এরপরে আমাদের টার্গেটটা কি, এনিহাও আমরা কি বের করব, এনিহাও বের করব আই নট। কোনটা বের করব? আই নটটা বের করা দরকার। ওকে, আচ্ছা এটা করার জন্য আমরা কি দুইটা লুপ কনসিডার করছি, ঠিক আছে? নোডাল করে দিলে এক লাইনে হয়ে যাবে। হ্যাঁ কিভাবে বুঝে নেই? নোডাল করে দিলে এক লাইনে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এক লাইনে হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা একটু সহজ করে পড়ি, অসুবিধা কি? ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলো একটু একটু হয়, বাট অসুবিধা নাই, সবই পারবো আমরা। আচ্ছা বাই ডিফল্ট এদিক দিয়ে কারেন্ট কি করবে, চেঞ্জ লিড হয়ে করবে। যাবে, তাই তো? হ্যাঁ এই তো আমাদের চেহারা। তার মানে এখানে একটা যে ভোল্টেজ হবে, সেই ভোল্টেজের নাম দিব কত ভোল্ট বাই ডিফল্ট, এটা অন ভাই ভোল্ট না? এখানে মাঝখানে একটা রেজিস্টার আছে 4 ওহমস ও আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা জি এখানে ভাই যে ভোল্টেজটা হবে, সেই ভোল্টেজটা কত ভোল্ট? 1 ভোল্ট। অন ভোল্ট। আচ্ছা তাহলে আলটিমেটলি কি হয়, আই নট সমান কি লেখা যায়, 1/2 প্লাস 1 মাইনাস 3i, মাইনাস 3i। 3i ডিভাইড বাই কত, 4। এবার কথা বুঝেন, আমরা সবকিছু কিসে কনভার্ট করার চেষ্টা করব, আই নটে কনভার্ট করার চেষ্টা করব না? জি 1 মাইনাস 3 অফ কত, মাইনাস আই নট। এই কথাটা কে বুঝেন নাই? আচ্ছা বলতেছেন বুঝেন নাই নাকি? না ভাই ওই যে আচ্ছা কোনো আমরা সমস্যা ধরে নেই। নিচ্ছি দেখেন তো উল্টা দিক। দেখেন আই এর ডিরেকশন এবং আই নটের ডিরেকশন টোটালি কি, টোটালি কি উল্টা। উল্টা না? এখন আপনার এখানে আই নট আছে, আপনাদের এই আরটিএস বের করার জন্য কি দরকার, আই নট দরকার। কথা বুঝেন, আই নট দরকার। তাহলে আমি আই কে বাই ডিফল্ট কিসে কনভার্ট করার চেষ্টা করব, কিসে কনভার্ট করার চেষ্টা করব, আই নটে নিয়ে যাব না? জি 5 প্লাস 1 প্লাস 3 আই নট ভাগ 4। এই ক্যালকুলেটর আছে কার কাছে? কত আসে দেখেন। জটিল ম্যাথ গুলা কিন্তু আমি নিজ হাতে করে দেখাচ্ছি, ভাই টেনশন নাই কিন্তু। আমি দেখি নাই কিন্তু 3 অ্যাম্পিয়ার আসে কিনা দেখেন তো ভাই, 3 অ্যাম্পিয়ার আসে? জি ভাই আসছে? আসবে না কেন, না আসার তো কোনো জি কারণ জি নাই ব্রাদার, কোনো কারণ নাই, তাই তো? আচ্ছা গেল। এখানে বলেন তো এই ম্যাথটার চ্যালেঞ্জিং জায়গাটা কি বের করা, ওই আরটিএস নিয়ে করা। আরটিএস নির্ণয় করা, ক্লিয়ার? আচ্ছা তার মানে আপনার টাউটা কি দাঁড়ায় তাহলে, টাউ ইকুয়াল টু আরটিএস ইনটু কি বলেন তো, না এল আছে তার মানে কত, এল ভাগ কত আরটিএস, এল কত 0.5 ভাগ 0.5 আরটিএস কত 1/3। এই কত আসলে ভাইয়া, দ্রুত বলো তো আমাকে, দ্রুত ক্যালকুলেটর চেপে বলো। 0.1667 আসবে মানে টোটালে। 0.1667 কি সেকেন্ড, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কোন জিনিসটা পাইছি, এখন আমাদের আর কি কি দরকার, চাইছে কি আইটি আর একটা কি আইএক্সটি। আচ্ছা আইটি বলতে কি বুঝি আমরা, ওই যে একটু আগে এখান থেকে তো দেখলাম আইটি বলতে সূত্রটা বাঁধার সূত্রটা বসাবো। হ্যাঁ গুড। তাহলে আইটি বলতে বাই ডিফল্ট কোনটা, ইনিশিয়াল না ফাইনাল? এখানে কি ফাইনালের কোনো ঘটনা আছে? না ফাইনালে কোনো ঘটাই নাই। কোনো ঘটনাই নাই ব্রাদার, ফাইনাল কি কোনো ঘটনাই নাই। তাহলে দেখুন ও এই যে হ্যাঁ, আচ্ছা তার মানে এর ফাইনালি যদি কোনো ঘটনা থাকে বাই ডিফল্ট এই পার্ট কি হবে 0, এই পার্ট কি হবে জিরো। 0। হ্যাঁ তাহলে আইটি সমান কি আই নট এটা তোমার মাইনাস টি ভাগ টাউ। তাহলে আই নট কত 10 দেওয়া আছে মাইনাস টি ভাগ কত 1.667 অ্যাম্পিয়ার। আচ্ছা আচ্ছা এখন আইএক্স সমান কত, আচ্ছা আইএক্স কারেন্টটা কি কি পরিমাণ হবে বলেন তো,
IX IX তো 0 হওয়ার কথা। 0 না, ওইদিকে আমরা একটা ভোল্টেজ দরকার। হ্যাঁ, কারণ আমরা একটা ফর্মুলা জানি E = LdI/dt। এই যে দেখেন, আমরা এই যে এখানে অন ভোল্ট ধরছিলাম, কোন কন্ডিশনে ধরছিলাম বলেন তো? এখানে যে অন ভোল্ট ধরলাম কোন কন্ডিশনে ধরছিলাম? কি বের করার সময়? কি বের করার সময়? 1 ভোল্ট হলাম আরটিএস নির্ণয় করা। বের করার সময়। কিন্তু কিন্তু আমি যখন এটা করতে যাব তখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, এল ভি সমান কিতে LdI/dt। ভি সমান কত? LdI/dt। ডিআই কোথা থেকে আসছে বোঝা গেল? এই যে হ্যাঁ, এই যে তার মানে এখান থেকে যে জিনিসটা পাইলাম দেখেন, LdI/dt, এই যে ডিআই, ঠিক আছে, এটা পাইছি। অর্থাৎ IX সমান কত? ওই যে যে ভোল্টেজটা পাইলাম। এখন কথা থাকতে পারে ভাইয়া এই ভোল্টেজটা কইব, ভাইয়া একটা জিনিস খেয়াল রাখেন, আমরা কিন্তু এইখানের অন ভোল্ট নিতে পারবো না। কথা কি বুঝে গেল? তাহলে এইদিকে যে একটা জিনিস খেয়াল করেন, এটা একটা, এটার সাথে এই সোর্সটা কি অবস্থা আছে, সিরিজ না প্যারালাল? খালি সেটুকু বলেন, আর কিছু বলা লাগবে না। সিরিজ না প্যারালাল? প্যারালাল। প্যারালালে কি সেম? এই ভোল্টেজ সেম। ভোল্টেজ সেম। তাহলে এখানে বাই ডিফল্ট যে ভোল্টেজ হবে সেই ভোল্টেজটার নাম কি? সেই ভোল্টেজের নাম কি? ভিএল না? জি। তাহলে এই দিক দিয়ে যদি ভিএল হয়, IX সমান কি লিখবো? ভিএল ভাগ কত? 2। এবং ইন্ডাক্টর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাই LdI/ কত? dt। মনে পড়ছে কোথাতে আসছে ফর্মুলাটা? শিওর? আর আমি লাস্ট ক্লাসে শিখাইছিলাম তোরে ভাইয়া। জি ভাই, সূত্র ঠিক আছে, কিন্তু কেমন যেন লাগতেছে যে কোন দিক দিয়ে কেমন লাগতেছে আবার বল দেখাচ্ছি। আচ্ছা, আবারও বলতেছি, এটার অ্যাক্রসে একটা কি ড্রপ করবে? ইন্ডাক্টর অ্যাক্রসে যে ভোল্টেজ হয় সেই ভোল্টেজের নাম কি? বিএল। আচ্ছা, এইখানে যে ভোল্টেজটা পাবো এটা প্যারালাল সোর্স, বাই ডিফল্ট এখানে যে সেই ভোল্টেজটা চলে আসবে না? জি। তা IX বের করতে গেলে কি এই ভোল্টেজ ডিভাইড বাই কি লাগবে? কারেন্ট। আমি একটা কথা বলি, আমার হাতে কিন্তু আর কোনো ধরনের কি নাই, কোনো অপশন নাই, উপায় নাই ব্রাদার। এই কারণে আমাকে এটা করতে হয়েছে। এই কারণে আমাকে কি অন্য কোনো সোর্স নাই। কথা বুঝেন? এটা একটা কি ধরনের সোর্স দেয়া আছে? কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি দিছে এখানে? না। সুতরাং আমাকে এখানের জন্য ভিএলটাই করতে হবে। কেন ভিএল করতে হবে? এখান থেকেই বুঝতে হবে যে এটা এটার সাথে কি অবস্থায় আছে, প্যারালাল। এই কারণে এবার কি আমি বুঝাইতে পারছি? এখনো বুঝেন না আপনারা? একটু কথা বলেন না ভাইয়া প্লিজ। এই সাবি, জি ভাই। কি সমস্যাটা কি, ধরতে পারো নাই? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তা আমার তো রিপ্লাই দিতে হবে রে ভাই, এসব কথা বারবার একই কথা কইতে তো আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, এটা একই টাইপের জিনিস, এগুলো দেখানোর কিছুই নাই, এটা তো কেবলই ডিসকাশন করলাম। আচ্ছা, এটাও ঠিক একই টাইপের জিনিস, কিছুই না ডিসকাশনের। কি রে বারবার এগুলো আসতেছে কেন? হ্যাঁ, এবার আমরা মূল ম্যাথে চলে যাই। এখন জিনিসগুলো সহজ হয়ে যাবে। এগুলো সব আমি অ্যাসাইনমেন্ট আকারে আপলোড করে দিব, না টেনশন নাই। আচ্ছা, তাহলে আর একটা কথা বলেন, আরটিএস বের করার প্রসিডিউরটা কি? সাদে একটু ডিসকাশন করবে। আরটিএস নির্ণয় করতে গেলে ক্যাপাসিটর থাকে আর ইন্ডাক্টর থাকে, আমরা ওপেন করব, ওপেন করে ওটাকে সোর্স বিবেচনা করে তারপর আমরা টোটালি আচ্ছা এর ডিপেন্ডেন্ট সোর্স পাই, তাহলে একটা টেস্ট সোর্স নিব। বাংলা কথা শেষ, ঠিক আছে, আর কোনো কথা নেই। আচ্ছা, তারপরে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, ওখানে যদি কোনো ওটার অ্যাক্রসে কি থাকে, যদি একটা ইন্ডাক্টর থাকে, তাহলে বাই ডিফল্ট আমরা কিসের ভোল্টেজ বের করব? ওইটার অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো ওইটাতে বিএল। হ্যাঁ, ওইটাই ভিএল। এবং এই টাইপের ম্যাথ একটাই আছে, তোমরা নোট করে ফেলাইও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভাইরা, the switch of the circuit has been closed for long time and it opened t equal to 0. তাহলে কন্ডিশন তার আগে ইসে ছিল আর কি, at t কত less than 0 switch is কি, সুইচ
ইজ ওপেন আর ক্লোজ? প্রথম Closed অবস্থায় ক্লোজ। ফর লং টাইম। এই Close কথাটা ছিল। লিখে নিতে হবে, হ্যাঁ বুঝতে হবে। শুনেন, লং টাইম। এখন একটা কথা, এই লং টাইম যদি ক্লোজ নাও যদি বলতো, কিন্তু ওপেন আর টি ইকুয়াল টু 0, এটা দ্বারা কি বোঝা যায় কোন তো? এইটুক নাই, এইটুক নাই। ওপেন আর টি ইকুয়াল টু 0, তাহলে টি ইকুয়াল কে বড়? টি লেস দেন 0 না টি ইকুয়াল টু 0? এই বড় কে? আগে কে? হু ইজ অন ইজ ফার্স্ট? আগে কে? লেস দেন। লেস দেন। তাহলে তার মানে এইটা যদি এখানে এসে যদি ওপেন হয়ে যায়, তাহলে বাই ডিফল্ট সে যে ক্লোজ ছিল এটা কি আর বলার অপেক্ষা রাখে? ভাইয়া এইটুক, এই ম্যাথের বুঝতে হবে এইটুক। আমাকে বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা এটা হয়, তাহলে আমাদের ম্যাথের কোনো সমস্যা নাই। আমাদের কি দরকার দেখেন তো, এত ইনিশিয়াল এনার্জি স্টোরেজ সেটা পরের ব্যাপার। আগে যদি আমরা ভি অফ টি যদি বের করি, কি হবে? ভি অফ ইনিশিয়াল ইনফাইনাইট, ভি অফ কত? 0 মাইনাস ভি অফ ইনফাইনাইট ই টু দ্য পাওয়ার মাইনাস টি ভার টাউ। আচ্ছা, তার মানে এই কন্ডিশনে সুইচ কি অবস্থায়? ক্লোজড। সুইচ ক্লোজ, তার মানে কি বাই ডিফল্টে কি হবে? ওপেন। ওপেন। আচ্ছা, তার মানে এটা যদি ওপেন হয়, তাহলে এখানে যে ভিসি ভোল্টেজ পাবো, ভিসি এটা কারে ক্রসে হবে? প্লাস ভিসি। কারে ক্রসে বলেন? কত আসে করো, ঠিক আছে। আচ্ছা গেল। আচ্ছা, তার মানে এটা কোন ধরনের কন্ডিশন, ইনিশিয়াল না ফাইনাল? এটা কত ভোল্ট হয় ভাই, বল না একটু। ভাই 15 ভোল্ট, কিন্তু এখানে 1 ওহম ছিল না ভাই একটা মাঝখানে। এটা কি হয়েছে? এই বেটা মাইর দিবা না একেবারে। এটা যদি এই ওপেন, ঠিক আছে বুঝছি। একটা মাইর লাগাই দিবা না, এটা কি হয়ে যাবে? বাই ডিফল্ট ওপেন হয়ে যাচ্ছে না? জি জি ওপেন সার্কিটে কি থাকে? ভোল্টেজ থাকে, কিন্তু এদিক দিয়ে যে কারেন্টটা যাবে, কারেন্টটা কত? হ্যাঁ 0। 0 0। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ভাইয়া, এখন একটা কন্ডিশন গেল, এখন সেকেন্ড কন্ডিশন। এট কি টি লেস দেন অর ইকুয়াল, না সরি, গ্রেটার দেন অর ইকুয়াল 0, সুইচ হ্যাজ টু বি কি ওপেন। ওপেন। আচ্ছা, ওপেন যদি হয় তাহলে ঘটনাটা কি ঘটে? সুইচ যদি ওপেন হয়ে যায়, তাহলে এতটুক এই সার্কিটের এর সাথে কে নাই? এইটুক নাই। তাহলে আমাদের সার্কিট দেখা যায় কেমন? পরেরটুকু। পরেরটুকু। এখন কথা আছে ভাইয়া, আমরা আরটিএস কখন বের করব? ওপেন করার পর। ওপেন করার পর না, আরটিএস ফাইন্ড আউট এট ফাইনাল কন্ডিশন। কি বলছি? ও আচ্ছা, ফাইনাল। ওপেন ক্লোজ ব্যাপার না। এই ম্যাথটা তো উল্টো বলতে পারতো, প্রথম ওপেন আছে পরে ক্লোজ হয়েছিল, কিন্তু ওপেন ক্লোজ ফ্যাক্ট না। ফ্যাক্টটা কি আপনারা দেখেন, ছোট ছোট জিনিস আমি ট্রিক্স দিয়েছি, এগুলো নোট করে রাখবেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আরটিএস কখন হয় বের করব আমরা? সবসময় ফাইনাল কন্ডিশনে। ফাইনাল কন্ডিশন, হট এভার সুইচ ইজ ওপেন, হট এভার সুইচ ইজ ক্লোজড। তার মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে আমরা কি করে দিব? এটা ওপেন করে দিব। তাহলে আমরা বাই ডিফল্ট এখানে যেটা পাবো এর নাম কি দিব? আরটিএস। এটা অন, এটা 9, তাহলে আরটিএস কত হইলো? 10 ওহম। তাহলে টাউ সমান কত? আরটিএস ইনটু কত ভাই? সি। আরটিএস কত? 10 ইনটু সি কত? 20 সমান কত? 200 মিলি সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয়, এখন এটা যদি হয়, এখন কি আমি কি কোনো ভোল্টেজ পাবো? হ্যাঁ অবশ্যই পাবো, কারণ বাই ডিফল্ট এই ভোল্টেজটা কত? এই ভোল্টেজটা এখন ফাইনাল কন্ডিশনে এসে কত হয়ে গেছে? 15 ভোল্ট না? হ্যাঁ, না না না, আমি ফাইনাল কন্ডিশন তো কোনো ভোল্টেজ পাচ্ছি না। ফাইনাল কন্ডিশনে কি কোনো সোর্স কানেক্টেড আছে? কোনো সোর্স কি আছে? না। তাহলে আলটিমেটলি ফাইনাল কন্ডিশনে আমি ভি ইনফাইনাইট কত পাচ্ছি? এখানে কোনো সোর্স কানেক্টেড নেই, তাহলে ভি অফ ইনফাইনাইট কত ভাই? ফাইনাল কন্ডিশন তাহলে ভি ইনফাইনাইট 0 পাচ্ছি। 0 পাচ্ছি। বোঝা যাচ্ছে না ক্লিয়ার জিনিসটা?
তাহলে এবার আমরা এখানে চলে আসি। তাহলে ভি ইনফাইনাইট কত 0, তাহলে এটা কত 0, তাহলে এটা কত থাকে 15 ই টু দ্য পাওয়ার মাইনাস টি ভাগ টাও কত আসে ব্রাদার 200 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মিলি 200 মিলিসেকেন্ড হটএভার যাই আসুক না কেন। ওকে, ইনিশিয়াল এনার্জি স্টোরেড, এই ইনিশিয়াল স্টোরেড মানে কত ডব্লিউসি সমান কত হাফ কি সি সি ভি স্কয়ার সি ভি হাফ সি জিরো ভি স্কয়ার স্কয়ার, হ্যাঁ সি, হ্যাঁ ভি 0 ইনিশিয়াল, তাই তো সি ভি সি 0, ঠিক আছে সি ভি সি 0 স্টার্ট হবে হাফ ইনটু সি কত ভাইয়া 200 200 না কত 20 ইনটু 10 টু মাইনাস 3 ইনটু কত 15 স্কয়ার, যা আসে তত কি হবে জুল হবে। শুনেন ম্যাথের টাইপ হয়ে গেছে, এর বাইরে কিন্তু আসলে কোনো ম্যাথ নাই আমাদের। 2.25 জুল। হ্যাঁ 2.25 জুল, এই যে মিলে গেছে তো, কেন মিলবে না 2.25 জুল। কন্ডিশন গুলো ধরাই একটু কন্ডিশন ধরাই নেবে, আমি কিন্তু অলরেডি ডিসকাশন করে ফেলাইছি কন্ডিশন, সাথে প্রত্যেকটা কন্ডিশন গুলো একটু আবার একটু রিমাইন্ডার করে দেই। ম্যাথ একদম দুধ ভাত ম্যাথ, ভাই আমি একদম Right. দুধ ভাত ম্যাথ। আর তার মানে ফার্স্ট অর্ডার সার্কিট করতে কন্ডিশন, আমি এইটুকু নোট করে দিই, একটু কাজে দেয়। ফার্স্ট অর্ডার সার্কিট সলভিং স্ট্র্যাটেজি, সাদি এইটুক তোমাদের আলটিমেটলি কাজে লাগবে, এইটুকু হ্যাঁ ম্যাথ তোমরাই সলভ করবা। বলো সাদি বলো, ভাই একটুকু হলে বলো ফার্স্ট কি কি করতে হবে, চেক ফার্স্ট আগে মাদার চেক ওয়েট সূত্রটা চেক দা স্টেটস কি চেঞ্জ, বোঝা গেল। if there is no switching or change, v of infinite অথবা i of infinite equal to 0। আমি কি বোঝাইতে পারছি? 0 ওকে, জি number 2, to find out RTAs we can open both কি ইন্ডাক্টর আর ক্যাপাসিটর and ইন্ডাক্টর inductor। আচ্ছা 3 নাম্বার, RTAs must be find out ফাইনাল কন্ডিশন at final TI Yes. condition, that means switching after switching, কথা হচ্ছে কি after আফটার switching or কি state change, if dependent source is present, বলো এটার কন্ডিশন source is present by default, we can set a test source on where on capacitor or ইন্ডাক্টর ইন্ডাক্টর capacitor or inductor open terminal, right? জি and in that case RTAs সমান কি হবে 1 ভাগ কত I নট, ক্লিয়ার? আচ্ছা তারপরে আমাদের কাজটা হচ্ছে RC সার্কিট কি হবে V of t সমান V of কি ইনফাইনাইট প্লাস V of 0 মাইনাস V of ইনফাইনাইট। ভাইয়া এটা তো মাইনাস টি ভাগ টাউ, ফর RC সার্কিট টাউ ইকুয়াল টু কত
আর টিএইচ ইনটু সি। আচ্ছা, আরসি সার্কিট ডিলস উইথ ভোল্টেজ। এখন যদি এখানে এক্স হয়, সবই এক্স হবে, সবই এক্স হবে, সবই এক্স হয়। এটা যদি সি হয়, সবই কি হবে? এটা যদি যে নামে হোক কিনা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ভাইয়া। কমন ম্যাথ শেখার চেষ্টা করেন, ম্যাথ সলভ করে কোনো লাভ নেই, ম্যাথ সলভ বইতেও আছে। আর একটা আছে কি সার্কিট ফর আরএল সার্কিট। কি আরএল সার্কিট কি নিয়ে ডিল করে? ডিল উইথ কি ভাইয়া? কারেন্ট। কারেন্ট। তাহলে কি দাঁড়ালো? আই অফ টি, আই অফ ইনফাইনাইট প্লাস আই অফ 0 মাইনাস আই অফ ইনফাইনাইট এটা তোমার মাইনাস টি ভাগ টাউ। ফর আরএল সার্কিট টাউ সমান কত? এল ভাগ আরটি। এর বাইরে কি কিছু আছে মনে হয়? আর বাকি কি আমি কি এতটুকু বিশ্বাস করব আপনারা সিডিআর পারেন, ভিডিআর পারেন, তারপর ওহমস ল পারেন, কেসিএল পারেন, কেভিএল পারেন, এটুকু আমি ধরে নিতে পারবো নাকি? জি ভাই। আচ্ছা ভাই এই যে টি লেস দেন 0 সময়ের আগে যে সুইচিং গুলো হচ্ছে এগুলো নিয়ে একটু আরেকটু বলেন। ডিসকাশন করবো তো ব্রাদার, আমি তো মূল জায়গাটা পৌঁছে দিয়ে গেলাম। আমি কি বুঝাইছি? বুঝাইতে পারছি? এখন কোনো সমস্যা নেই, ক্লিয়ার? তার মানে মূল এই কয়টা, এই যে কয়টা 6টা যে স্টেপ লিখছে, এই 6টা স্টেপের বাইরে কিচ্ছু আসবে না, লিখে রাখেন, ঠিক আছে? এবং এই কয়টা দিয়ে কিন্তু সবকিছু সম্ভব। ওকে, এটা তো দেখলাম আমরা। আচ্ছা, আর একটা জিনিস লাগে, যদি এনার্জি স্টোরড হয় ক্যাপাসিটর অ্যাক্রসে কি ডব্লিউসি সমান হাফ সিভি স্কয়ার, আর এটা কি ডব্লিউএল সমান হাফ এল আই স্কয়ার। শেষ বাংলা। ভাই ভি অথবা আই এটা সব সময় তো ইনিশিয়াল কন্ডিশনতে হবে। সব সময় ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে? সব সময় ইনিশিয়াল কন্ডিশন। আচ্ছা গেল। এখন আমাদের ভাই ব্রাদারের কিছু দাবি আছে, ধরবো? এটা ধরবো? ধরেন ভাই। এখন আমি তো আর ই করে দেখাবো না, এখন শুধু আমি কন্ডিশন অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দেবো। বোঝায়। হ্যাঁ, কন্ডিশন গুলো বুঝিয়ে দিচ্ছি। ম্যাথের মতো ম্যাথ একটা বুঝে করলেই হয়। আচ্ছা এবার দেখুন ভাইয়া, ওপেন এট কত? টি ইকুয়াল টু 0। আচ্ছা কথা বুঝেন, তাহলে এট টি লেস দেন 0 সুইচ ইজ কি ফর? ওপেন অর ক্লোজ? ক্লোজ। বুঝে কইছো সাদি? জি ভাই। লং টাইম। যদি লং টাইম হয় এটা কি করে দিতে হবে ব্রাদার? শর্ট করে দিব। এটা কি করে দিবে? ওপেন। তাহলে ওপেন অবস্থায় এটার কি বের করবে? ইনিশিয়াল ভোল্টেজটা বের করা দরকার না? জি ইনিশিয়াল। হ্যাঁ, ইনিশিয়াল ভোল্টেজটা বের করা দরকার না? অতএব ভিসি, এবং বাই ডিফল্ট প্রথম ইনিশিয়াল কন্ডিশনে যাই হবে সেটা বাই ডিফল্ট কি কন্ডিশন? ইনিশিয়াল না ফাইনাল? ইনিশিয়াল কন্ডিশনটা। ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা কিভাবে বের করবে? আমাদের সূত্রতে চলে যাব। আচ্ছা 12 আর 4 প্যারালাল করলে কত আসে? 4 × 48 16, 3 ওহম 3 জি 6 24। তাহলে ভিসিটা কোথায় আছে? এখানে। 12 গুণ 3। হ্যাঁ, তাহলে কত দাঁড়ায়? 8। 24 গুণ 3 ভাগ 6 প্লাস 3 কত হয়? 8 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা আর কি চাইছে এটা? আচ্ছা এটা কি কন্ডিশন? এত। এখন এট টি কত হবে? এট টি গ্রেটার দেন অর ইকুয়াল সুইচ ইজ কি? সুইচ ইজ ওপেন। 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 তাহলে এইটুকের কি থাকবে না? কোনো অস্তিত্বই থাকবে না। আমাদের আরটিএস সবার আগে কোন ভাই কোন কন্ডিশনে আসে আবার বলো? ফাইনাল কন্ডিশনে, লাস্টে। এইটা জানি কোনোদিনও ভুল না হয়। এবং ইন্ডাক্টর অ্যাক্রসেও কিন্তু সবসময় ওপেন হবে ভাইয়া, শর্ট করে দিও না তোমরা। ক্লিয়ার? তাহলে আরটিএস কত দাঁড়ায় এই ভাই ব্রাদার? 3 12 প্যারালাল 4 3 ওহম। তাহলে তোমার টাউটা কত দাঁড়ায়? আরটিএস ইনটু সি 3 ইনটু অন 6 কত হয়? 0.5 0.5। সেকেন্ড। এই তোমার ম্যাথ তো শেষ। কি হবে?
ভি টি VT ইকুয়াল টু আচ্ছা ইনফিনিট হবে, কোনো ইনফিনিট ভোল্টেজ পাবা না, না, তার মানে ভি ইনফিনিট কি হবে? এটা সব সময় 0 হবে। ভি অফ 0 মাইনাস ভি অফ ইনফিনিট মাইনাস টি ভাগ টাউ। তাহলে বাই ডিফল্ট এই ভাই ব্রাদার নাই, এই ভাই ব্রাদার নাই, তাহলে কত হবে 8 ই টু দ্য পাওয়ার মাইনাস টি ভাগ 0.5 ভোল্ট। ক্লিয়ার? আর WC0 মানে কত? হাফ কি সি ভি অফ 0 কি হোল স্কয়ার হাফ ইনটু 1/6 ইনটু কত 8 স্কয়ার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হওয়ার কোনো উপায় আছে? এই যে ব্রাদার, হ্যাঁ এই ম্যাথটা কি করবে একটু আগে করাই দিচ্ছি। আচ্ছা প্রথম অবস্থায় এটাকে কি করে নিবে? ওপেন করে নিবে, ওপেন করে নিবে। চ্যালেঞ্জিং কার্ডটা আমি দেখাই দিচ্ছি। এই বেটা ওপেন করব না, আরটিএস নির্ণয় করা কি সোর্স আছে? ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্ট সোর্স, কোন ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। তার মানে এটা আগে ওপেন করে দিব। ওপেন করে দিয়ে ফাইন্ডিং আরটিএস, এখানে একটা কি সোর্স দিব? টেস্ট সোর্স। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এই ম্যাথটা এখন দেখি। আচ্ছা এখানে সি নাই, কি আছে বলেন তো, বলো তো ভাই? ইন্ডাক্টর। ইন্ডাক্টর। তাহলে বাই ডিফল্ট আমাদের টাউ কি হবে? এল ভাগ আরটিএস। আচ্ছা এট এই যে ক্লোজড ফর লং টাইম এট টি ইজ লেস দেন 0 সুইচ ইজ কি ক্লোজড। তার মানে এটা সুইচ কি হবে? ক্লোজড। এবং এটা বাই ডিফল্ট কি হয়ে যাবে? কথা বলে না, বাই ডিফল্ট কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। তখন এটাও কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। ক্লিয়ার? শর্ট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তাই তো? আচ্ছা তাহলে কত ধারে এখানে? এটা 4, এটা 12, রেজিস্ট্যান্স হচ্ছে বলো ভাইয়া কি হয়েছে? 5, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 5। আচ্ছা আমি ইকুইভ্যালেন্ট হলো পরে বুঝি, আমাদের দরকার কি? এটা কি নিয়ে ডিল করবে? কারেন্ট না? হ্যাঁ কি নিয়ে ডিল করবে? কারেন্ট। আচ্ছা গেল। এখানে কারেন্ট কিভাবে বের করতে চাও? যেভাবে খুশি সেভাবে বের করো, কারো যায় আসে কিছু? এটা ভাই তোমাদের উপর, এটা নিয়ে আমার কোনো কি নাই, সে নাই। 4 3 প্যারালালে কত আসে? 4 12 3 না? 4 3 3, 3 আর 2 5। তাহলে এই কারেন্টটা বাই ডিফল্ট কি এদিক দিয়ে যাচ্ছে, আমি সে এদিক দিয়ে একটা কারেন্ট বের করলাম না। এটাও কেন দেখাইতে হচ্ছে আমি বুঝতেছি না। ভাগ 5 কত? 8 সরাসরি বের করে দেন ভাই। হ্যাঁ 8 এম্পিয়ার। তাহলে এখানে যদি একটা করি তাহলে কত আসে এখানে? আই অফ কত ওহম? 4 ওহম। তাহলে কত হবে? 8 × 12 ডিভাইড বাই কত? 12 প্লাস 4 কি চালাইছে এটা? সি ডি আর। এই কত আসে? কত আসে দ্রুত বল ভাই। ভাই 6 এম্পিয়ার আসবে আই অফ টি। 6 এম্পিয়ার ব্রাদার। তাহলে আই অফ টি সমান কি লিখবে দেখো তো? সরি এখন তো তোমার ফাইনাল কন্ডিশন বাকি আছে। তাহলে বাই ডিফল্ট এই যে কারেন্ট গুলো পাইলা, কি ধরনের কারেন্ট? এটা কি ধরনের কারেন্ট? তার মানে বাই ডিফল্ট আই অফ 0 সমান কত? 6 এম্পিয়ার। আচ্ছা এবার তুমি ফাইনাল কন্ডিশনে যে সবার আগে আমাদের কি বের করা দরকার? এট টি গ্রেটার দেন অর ইকুয়াল 0 সুইচ কি? সুইচ ইজ কি? ওপেন। ওপেন। ওপেন ব্রাদার। তাহলে কি করব? ওপেন। আচ্ছা এবং ইন্ডাক্টর কি এখন শর্ট করে দিবা নাকি? এবার কি শর্ট করে দিবা? না ওপেন করব। ওপেন করে দিবা। অনেকবার ভাই শর্ট করছি। হ্যাঁ হ্যাঁ আমি তো জানি কি ঘটনা ঘটছে। তাহলে আরটিএস কি হবে? 16 প্যারালাল 16 কত? 8 ওহম। তাহলে টাউ সমান কত? এল ভাগ আরটিএস। তাহলে এল কত? 2 ভাগ 8 কত আসে? কত আসে বল? 0.25 ইকুয়াল টু 0.25। আচ্ছা ফাইনাল কন্ডিশনে কোনো কারেন্ট পাবো? কোনো কারেন্ট কি পাবো? পাবো না, কোনো কারেন্ট পাবো না। তাইলে আমাদের ফাইনালি কি হবে? আইটি সমান আই অফ ইনফাইনাইট প্লাস
এখানে লিখে দেই আই অফ ইনফাইনাইট ইকুয়াল টু 0, কারণ এটা কি ধরনের কন্ডিশন? ফাইনাল কন্ডিশন না? হ্যাঁ আই সব ব্র্যাকেট টু দি পাওয়ার তাহলে বাই ডিফল্ট 0 0, তাহলে একটু কত থাকে? কারেন্ট কত পাইছি রে? 8। আচ্ছা 8 ই টু দি পাওয়ার মাইনাস কারেন্ট 0.25 6 পাইছিলাম। 6 পাইছিলাম, তাহলে 6 6 ক্লিয়ার না ভাই? এই যে 6 ভাই একটু আশ্বস্ত হওয়া যাচ্ছে যে ম্যাথগুলো পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ এটাতে একটু আশা ফিরে পেয়েছি আশা ফিরে গেছে। তাহলে আমি এতক্ষণ কথা বলতেছি, আমার কথার ভ্যালু নাই? ভাই, এটাই তো সফলতা, এই যে এখন আশা ফিরে পেলাম। এইটাই। হ্যাঁ ঠিক আছে। তার মানে দেখেন দেখেন এখানে কোনো টি গ্রেটার দেন এবং লেস দেন বলে নাই। অ্যাজিউম দ্যাট সুইচ ওয়াজ ওপেন ফর লং টাইম। কথা বুঝেন? তাহলে ওয়াজ লেস দেন, ওয়াজ ওপেন ফর লং, তাহলে টি লেস দেন 0 তে সুইচ কি? সুইচ কি ওপেন আর ক্লোজ? টি লেস দেন 0 তে ওপেন ওপেন। ওপেন। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। এইটুক বুঝতে হবে, আমি এই জিনিসটাই শুনতে চাইছি। এইটুক যদি ওপেন হয়ে যায় আলটিমেটলি আমাদের সার্কিট কি হয়ে যায়? আচ্ছা, এবং এই কারেন্ট এটা কি হয়ে যাবে বাই ডিফল্ট? তখন শর্ট হয়ে যাবে। আচ্ছা, এটা যদি শর্ট হয়ে যায় বাই ডিফল্ট এই কি থাকবে? না, ওটা না থাকে সমান সিরিজ সার্কিট হয়ে যাবে। এখনো যে না বুঝছে সে হাত উঁচু করুক। ওকে, সো এই দিক দিয়ে বাই ডিফল্ট যে কারেন্টটা যাবে কি ধরনের কারেন্ট? ইনিশিয়াল না ফাইনাল কারেন্ট? ইনিশিয়াল। সব কিন্তু বুঝে কথা হবে, না বুঝে কোনো কথাই হবে না ব্রাদার। ওকে, আচ্ছা এট টি গ্রেটার দেন অর ইকুয়াল 0 সুইচ কি হবে এবার? ক্লোজ। ক্লোজ। তাহলে কি হলো? ক্লোজ। সুইচ ক্লোজ হয়ে গেছে। আর বাই ডিফল্ট এ কি হবে? ক্লোজ তো হবেই। তার মানে এর কোনো অস্তিত্ব কি থাকতেছে? কথা বলতেছেন, এর কি কোনো অস্তিত্ব থাকতেছে? না, এর কোনো অস্তিত্ব নেই। না। তার মধ্যে সার্কিটটা কিভাবে চেহারাটা কি হয়ে যায়? যে 2 এটা 3, আমি কত ভোল্ট সাপ্লাই দিচ্ছি? 10 ভোল্ট। আমার এদিক দিয়ে কি বের করা দরকার? আই অফ কি ইনিশিয়াল না ফাইনাল? ভাই আই অফ এখানে তো একটা শর্ট পথ পাইলাম, তাহলে এই যে কি পাইলাম? ভাই এখানে ভোল্টেজটা বাদ যাবে না? কেন ভোল্টেজ বাদ যাবে? আপনার খেলা কোথায় হচ্ছে? ভাই ক্লোজ করে দিলাম না আমরা আরে সুইচ। ব্রাদার, ভাই ক্লোজ করে আপনার দিলে শুধু আপনার খেলা তো এখানে হচ্ছে। ওপেন করে দিলে আপনি এইটুকু ওপেন করতেছেন, ক্লোজ করে দিলে এইটুকু ওপেন করতেছেন, এত স্টিল থাকতেছে। আপনার সুইচিংটা কোথায় হবে? সুইচিংটা কোথায় হবে? ভাই সোহেল যদি ভাই? ক্লোজ করে দেই তাহলে 3 বা 6 ওহম সেগুলো তো সবই তো বাদ, কারণ এটা শর্ট পথ হয়ে যাচ্ছে। আচ্ছা সেইটা হোক বাদ, আমার ওইটা কথা না, কিন্তু ভোল্টেজ যে থাকবে এইটুক কি বুঝতেছেন? জি ভাই, ওইটুক বাদ, সেটা আমিও বুঝছি বাদ। কেন বুঝছেন তো? যে কাটতে পারে। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই। দেখেন এখন আই অফ ইনফিনিট কত হয়ে গেল দেখেন তো? 10 ভাগ কত, কত অ্যাম্পিয়ার হয়ে গেল সেটা? এখন কত অ্যাম্পিয়ার হয়েছে? 5 অ্যাম্পিয়ার। কিন্তু ফাইনাল কন্ডিশনে আমাদের একটা জিনিস বের করতে হবে, দ্যাট ইজ ফিক্সড। সেটা কি? আর আরটিএইচ। আচ্ছা আরটিএইচটা কিভাবে বের করবেন? এই যদি আরটিএইচ বের করেন বাই ডিফল্ট, আচ্ছা ফাইনাল কন্ডিশন কি ছিল? টি গ্রেটার দেন 0 তে সুইচ কি ছিল? সুইচ কি ছিল? সুইচ ক্লোজ ছিল। ক্লোজ। তার মানে এ ক্লোজ। আচ্ছা গেল। আচ্ছা ক্লোজ। হ্যাঁ এ যখন ক্লোজ থাকবে, আচ্ছা আরটিএস ভোল্টেজ সোর্স বাই ডিফল্ট কি করতে হবে? ওপেন না শর্ট? আরটিএস বের করার সময় শর্ট করে দেব। এ কে শর্ট করলাম, এরপরে এ নিলাম। এবার এখন ব্রাদার ইন্ডাক্টরকে কি করবেন আপনি? ওপেন করে দেব। শিওর? হ্যাঁ 6 3 2। তাহলে বাই ডিফল্ট এখন কে থাকবে না? ওই 2 থাকবে না। 2 থাকবে না। 2 যদি না থাকে তাহলে আরটিএস কি হয়ে যাবে?
3 2 প্যারালাল কত 6 2 ohms 2 ওহমস। তাহলে টাউটা কি হবে? ম্যাথ কি দুধ ভাত অলরেডি বানাইছি কিনা সত্যি কথা বলেন তো? হ্যাঁ, কিন্তু ভাই আমরা যে ফাইনাল কন্ডিশন যে কারেন্টে বের করলাম, এই হ্যাঁ। কারেন্টটা কি সবসময় ইন্ডাক্টরের হবে না? হ্যাঁ, এখন ইন্ডাক্টর দিতে হবে। কিন্তু ইন্ডাক্টর আমি বলি ওই, আচ্ছা বাই ডিফল্ট একটু বলেন, এটা যদি শর্ট হয়ে যায় এই দিক দিয়ে আসবে, আবার বাই ডিফল্ট এটাও তো শর্ট হয়ে যায়, তার মানে সেই কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তার মানে আমি বলেন আই অফ টি সমান কত? আই অফ, এবার কি আই ইনফিনিট আছে না নাই? এবার আই ইনফিনিট আছে ব্রাদার। আচ্ছা আই অফ ইনফিনিট কত পেয়েছি? আচ্ছা এই সাইডে আছে। ওই জিনিসটা এই যে, আচ্ছা আই ইনফিনিটটা কত পাইছি ভাই? 5 এম্পিয়ার। আর আই নট কত পাইছি? 2 এম্পিয়ার, তাই তো? আচ্ছা তাহলে এটা কত? 5 প্লাস কত ভাই? 5 2 প্লাস মাইনাস মাইনাস 5 5, এটা তো মাইনাস টি ভাগ টাউ বলতে কত? অন সেকেন্ড। তাহলে কত দাঁড়ায় আসলে? 5 মাইনাস 3 ইটা তো পার মাইনাস টি এম্পিয়ার। কেউ আবার 5 মাইনাস 3 সমান সমান 2 ইটা তো পার মাইনাস টি দিয়ে দিয়েন না ভাই, আমি নিজেই করছিলাম। হ্যাঁ ব্রাদার, ভুল করা যাবে না। কোথায় ভুল হইতে পারেন আমি কি বুঝাইতে পারছি? আপনাদের ফোকাস করাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি বারবার ভুল করছি দাদা, এই কারণে আমি আপনাদের বলতেছি। ক্লিয়ার? ভাইয়া একই টাইপের ম্যাথ, একই ধরনের ম্যাথ, ম্যাথগুলোর কোনো কি নাই আর চেঞ্জ নাই। এবং আপনাদের এই যে দেখেন সব একই ধরনের ম্যাথ। শুনেন, জাস্ট সিম্পলি পরীক্ষায় যে টাইপটা দেখাইলাম না, এই টাইপের বাইরে এই অর্ডার থেকে কোনো ম্যাথ আসবে না, আসার কোনো সুযোগ নাই, সম্ভাবনা। এই যে দেখেন, আপনি আমার কথা বিশ্বাস করেন না করেন তাহলে তো বুঝবেন। খেয়াল করছেন? আচ্ছা এই ম্যাথটা করে দেখাবো। এর বাইরে ম্যাথ, কন্ডিশনটা একটু দেখা দেন একটু। হ্যাঁ কন্ডিশনটাই দেখাবো। এটা সাদে আমি সব আপলোড করে দেবেন, অ্যাসাইনমেন্ট করে আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এ ফর লং টাইম, তার মানে ইনিশিয়াল কন্ডিশন কি? টি লেস দেন 0। এ ফর লং টাইম, এটা কি ওপেন বা জিরোর কোনো ব্যাপার আছে নাকি সুইচ ইজ অন কি কোথায়? সুইচ আগে এ পজিশনে আছে, পরে বি পজিশনে চলে যাচ্ছে। পজিশন অন এ, ওকে। আচ্ছা তাহলে আমাদের সার্কিটটা লুকস কি হয়? একদম সহজ ম্যাথ আসে সাদি। আমি যে 6টা কন্ডিশন দেখালাম না ভাইয়া, হ্যাঁ, যে এই আমি ছয়টা বানাই মনে দিলাম, রাখতে পারলে এইটুক ইনশাআল্লাহ। পারলে আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। এবং কোন টাইপের ম্যাথ আসে তোমরাই দেখো, আমার দেখানোর দরকার নাই। আচ্ছা এখন বাই ডিফল্ট এটা কি হয়ে যাবে, ওপেন না শর্ট? বাই ডিফল্ট ওপেন। ওপেন। এটা কি ভি অফ সি ইনিশিয়াল না ফাইনাল ব্রাদার? ইনিশিয়াল। তাহলে ভিসি 0 সমান কত হবে? 24 গুণ 5 ভাগ কত? 5 প্লাস 3, এই কত হয়? যা আসে বলো, দ্রুত বলো। আচ্ছা when 15 ভাই। at t greater than equal 0 switch are in position what? পজিশন বি। B। তাহলে আমাদের সার্কিট কেমন হয়? এইটা কিন্তু ক্যাপাসিটর। ওপেন। আচ্ছা আচ্ছা কি হয়ে যায় এটা? ওপেন 30, কথা বুঝছো? আচ্ছা এখানে কি আলটিমেটলি যে ভোল্টেজটা পাবো সেটা কি ধরনের, ইনিশিয়াল না ফাইনাল ভোল্টেজ? এখন তো ফাইনাল ভোল্টেজ পাবো। ফাইনাল। তাহলে ভি অফ ইনফিনিট বাই ডিফল্ট কত ভোল্ট আসতেছে ভাইয়া? 30 মাইনাস ভোল্টেজ। না প্লাস? প্লাস 30 ভোল্ট। এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কত হয়?
প্লাস ভি ইনফাইনাইট মাইনাস 30, হ্যাঁ তাহলে প্লাস 30 ভোল্ট আসতেছে তাই তো সাদে? হ্যাঁ হ্যাঁ 30 ভোল্ট। আচ্ছা আমরা কোন কন্ডিশনার টিজ বের করি? এই ইনিশিয়াল না ফাইনাল কন্ডিশনে? ফাইনাল কন্ডিশনে। তাহলে এটা বাই ডিফল্ট ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে? শর্ট। এটা কি হয়ে যাবে? 4 ওপেন ohms হবে। 4। তাহলে আরটিএস কত দাঁড়ায়? হ্যাঁ 4 ওহম। অতএব কি দাঁড়ায়? টাউ সমান কত? আর টিএইচ ক্যাপাসিটর ইনটু সি। হ্যাঁ 4 ইনটু সি কত আসছে? 0.5। 5 ইনটু 10 টু দ্য পাওয়ার -3, তার মানে 2 মিলি সেকেন্ড। বাকি টু কি করে দেখাইতে হবে? না আচ্ছা ঠিক আছে এখন তাহলে ভি অফ টি সমান কি হবে ভাইয়া? ভি অফ নট প্লাস, নট সরি আমি ভুল করলে তোমরা ভুল করবা। ইনফাইনাইট। আমি ভুল করতেই পারি, আমার রাইট আছে, কিন্তু তোমাদের ভুল পড়ার রাইট নাই। ওকে তাহলে ভি অফ ইনফাইনাইট কত আসে ব্রাদার? 30 প্লাস ইনিশিয়াল কত পেয়েছিলে? 15 মাইনাস 30। সেই আগের মতো ভুল করবা না, বলো তো সেই ভুলটা কি? ওই যে যোগ করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং এটা প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু ডেভেলপ হবে, আমি কিন্তু বলে দিচ্ছি প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু ডেভেলপ হবে। ভাই এই লাইনে অ্যানসার দিয়ে দিলে হবে না? হ্যাঁ কেন হবে না, কেন হবে না? আমি তো তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা একটু দেখাই দিচ্ছি। আর কত ভাবে ভাঙ্গে দেখানো সম্ভব তোমাদের আমাকে একটু বলবা? ক্লিয়ার? আচ্ছা সাদি আর একটা ম্যাথ আছে তোমার দেখে, দেখো প্রথম অবস্থায় পজিশন টি ইকুয়াল টু 0 এত, পজিশন 2 যখন ওই যে টি আসবে বাই ডিফল্টে টির জায়গায় কত বসবে বলো তো? 80 মিলি সেকেন্ড। 80 সেকেন্ড। আর সেকেন্ড কেজে আরেকটা বলছে কি টি ইকুয়াল টু কত আসবে? অর্থাৎ দুইটা কন্ডিশন চেক করতে বলছে। দেখো ভি অফ টি সমান কত? ভি অফ ইনফাইনাইট, ভি অফ 0 মাইনাস ভি অফ ইনফাইনাইট এটা তো মাইনাস টি ভাগ টাউ। কেস অন টি ইকুয়াল টু কত বসাবো? 80 মিলি সেকেন্ড। কোথায় বসাবো? কোথায় বসাবো সাদি? ওই টাওয়ার ওখানে। বাকি হ্যাঁ বাকি কাজগুলো কি করবে? আমি, তুমি না ক্যালকুলেটর? আমি, তুমি না ক্যালকুলেটর? ক্লিয়ার? আচ্ছা এটা হলো কেস অন। আর হচ্ছে কেস 2 তে টি ইকুয়াল টু কত লিখবো? 40 মিলি সেকেন্ড। চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা কোথায় আসবে বুঝছো তো? টাইমিং এর ব্যাপারটা কি বোঝা গেল? কি চেঞ্জটা আসবে? দ্যাটস ইট। সাথে আমার আর দেখানোর মতো ম্যাথ নাই তোমাদের ভাই। শোনো এর থেকে আর বেশি লাগবে না, এর থেকে আর বেশি কি লাগবে না বলো তো? অ্যাডভান্স লাগবে না। বুঝাইতে পারছি? সব একই টাইপের ম্যাথ, তাই তো? বলো আজকের ক্লাসের একটু ডিসকাশনটা করে দাও ভাই, কেমন লাগছে? সত্যি কথা বলো যে ফার্স্ট অর্ডার তোমাদের আসলে আগে কেমন লাগতো, বাট আজকের ক্লাসগুলো করার পর আসলে কেমন লাগলো, ফ্রাঙ্কলি স্পিকিং? প্রথমে ভাই ভয় পেয়ে গেছিলাম, এখন তো অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। সোহেল ভাইয়া, সোহেল ভাই আছেন আমাদের, সোহেল ভাই একটু বলেন তো। জি ভাই। আপনার কথা না শুনলে ক্লাস চলে? ভাই ভাই সাউন্ড আসে তো মিউট থাকি আর কি। একটু ডিসকাশন করে দেন, আমাদের ক্লাস শেষ ভাইয়া, দেখানোর মতো কিছু নাই। এখানে আমাদের আসলে ডিল হবে এল এবং সি নিয়ে। নাইস। আর এখানে একটা আমাদের কমন সূত্র আছে, মাদার এখানে ফর্মুলা। একটা হ্যাঁ মাদার ফর্মুলা। এখানে দুইটা স্টেপ হবে, একটা আছে ইনিশিয়াল একটা ফাইনাল। ফাইনাল স্টেপটাকে আমরা ইনফিনিটি দিয়ে প্রকাশ করতেছি আর ইনিশিয়াল স্টেপটাকে 0 দিয়ে প্রকাশ করতেছি। নাইস। দেন আর এখানে দুই ধরনের সার্কিট আসে, একটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ফাইনাল কোন স্টেটে সুইচ কোনো চেঞ্জ হয় না, সুইচিং হয় না। আর একটা আবার বুঝে নেই, আমি বুঝে নেই, আমার প্রথম বলেন, প্রথম কথা বলেন। আমাদের এখানে দুইটা সার্কিট আসতেছে, একটা হচ্ছে সুইচিং চেঞ্জ, স্টেপ চেঞ্জ হচ্ছে, আর একটা স্টেপ চেঞ্জ হচ্ছে না, বাট ইট ডাজন্ট মিন দ্যাট অন বা অফ, সেটা যে কোনো কিছু থাকতে পারে। জি ওকে গুড। দেন আর আমাদের যখন ক্যাপাসিটিভ সার্কিটটা আসতেছে, এখানে আমাদের কিছু জিনিস বাইর করতে হচ্ছে। ক্যাপাসিটিভ ভোল্টেজটা প্রথমে বাইর করতে হবে V0,
আর অর্থাৎ কন্ডিশন অনে বা ইনিশিয়াল অবস্থায় যাই পাই না কেন, ওপেন থাকুক ক্লোজ থাকুক, সেটা কি ইনিশিয়াল। এবং আরটিএস কোন কোন কন্ডিশনে বের করব, ওপেন বা ক্লোজ দেখানোর দরকার আছে আমাদের? ফাইনাল কন্ডিশন, ফাইনাল কন্ডিশন বারবার বলতেছি। ওকে, আচ্ছা। আর ইনফাইনাইট কখন জিরো হবে? যখন সুইচিং হবে না, যখন স্টেপ চেঞ্জ হবে না, স্টেপ চেঞ্জ হবে না, বাংলা কথা যেটা, ঠিক আছে, তখন হচ্ছে ওইটা। হ্যাঁ, গুড। এই তো, আর কোনো কিছু কমপ্লেক্সিটি মনে হইছে? এবং ক্যাপাসিটর ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর বাই ডিফল্ট কি হবে, ওপেন না শর্ট? আরটিএস বের করার সময় ওপেন হবে, ওপেন হবে। হ্যাঁ, দুইটাই ওপেন হবে। হ্যাঁ, আপনি কোনটা কনফিউশন হয়েছেন সেটা বলেন। এই যেটা ভাইয়া ভোল্টেজটা নিলে না, এটাতে আমি একটু কনফিউশন। আচ্ছা, কোথায় কনফিউশন আমাকে একটু বলবেন? না, যেটা প্যারালাল সুইচিং ছিল, প্যারালাল সুইচিং ইয়াটা ম্যাথটা, এটা না, আরো সামনে আগেরটা, এর আগেরটা প্যারালাল সুইচিং ছিল। এই তো, এটাই তো প্যারালাল সুইচিং, এবি, এটাই তো প্যারালাল সুইচিং। না ভাই, এটা না, এটা তো কোনটা? মাঝখানে ছিল সুইচিংটা, ভোল্টেজের পাশে ছিল যেটা ভাই, যেটা এটা নিচে নিচে, এটা নিচে, এটা আরেকটা নিচে, এটা না ভাই, এটা মানে এই যে প্যারালাল সুইচিং ছিল মাঝখানে, এইটা, এই যে ওয়েট আমি দাগ দিয়ে দেখাই, এইটা। জি ভাইয়া। হ্যাঁ, কি হয়েছে এটা? হয়েছেটা কি? দাঁড়ান একটু, এখানে যখন আমরা সুইচটা ক্লোজ করে দিলাম, ওয়েট দাঁড়ান, ফ্রেশ জিনিস নিয়ে আসি। হ্যাঁ, বলেন এবার। জি ভাই। হ্যাঁ, আচ্ছা ওয়েট, আমি বুঝতেছি আপনি কি বলতে আমরা যখন সুইচটা ক্লোজ করে দিলাম, একটু আচ্ছা, মানে অ্যাড সুইচ ক্লোজ দিলাম, অর্থাৎ অ্যাড ধরেন টি লেস দেন 0, কথা বুঝছেন? সুইচ কি ওপেন, ওপেন, তার মানে বাই ডিফল্ট এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু ডিসি সোর্স, এটা কি হয়ে যাবে? শর্ট। এটা ওপেন থাকলো আর ইন্ডাক্টরটা শর্ট হয়ে গেল। কেন? ইন্ডাক্টরটা তো শর্ট। হ্যাঁ, এটা শর্ট, তার মানে বাই ডিফল্ট এটাও শর্ট। হ্যাঁ, আমরা এমনি নরমাল একটা সিরিজ সার্কিট করে ফেললাম। না, দেখেন না কি আসে, এর থেকে বেশি কিছু পান না ভাইয়া, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, গেল, অসুবিধা নাই। আর হচ্ছে টি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, সুইচ কি ক্লোজ হয়ে গেল, ক্লোজ। এই তো, এবার আসেন। জি ভাই, এখানে আপনি ক্লোজ করে দেন। এই যে করতেছি, সবই ক্লোজ করতেছি, এবার ক্লিয়ার আমার সাথে? আচ্ছা, বাই ডিফল্ট এটা সবার আগে কি হয়? শর্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এর অস্তিত্ব হইল না, এইখানে চলে আসলো। আবার দেখেন এইখানে এটা কি অবস্থা আছে? শর্ট, তার মানে এর অস্তিত্ব থাকতেছে। আপনি ওই কারেন্টটা নিয়ে তো আপনার টেনশন। কিন্তু ভাইয়া এখানে যদি আমরা আগে শর্ট করে দেই, তাহলে কারেন্ট তো আগে শর্ট পথ দিয়ে চলে যাবে, ওই দিক দিয়ে তো আর যাবেই না, ইন্ডাক্টর ওইখানে তো যাবেই। আচ্ছা বাদ দেন, এটা কি? আচ্ছা, ইন্ডাক্টর আলটিমেটলি, ইন্ডাক্টর জিনিসটা কি আগে আমরা সেটা কোন। না ভাইয়া, আমি বলতেছি আরে ডিসির কন্ডিশনে ইন্ডাক্টর কি হয় আগে সেটা কোন। ইন্ডাক্টর শর্ট হয়ে যায়। আচ্ছা, এখানে এগুলো একটা তার হয়ে গেল, একটা তার হয়ে গেল, এগুলো একটা তার হয়ে গেল, এটা কি আলাদা কোনো জিনিস? এটা তো একটা তার, ওয়্যার, এটা তো একটা ওয়্যার, নাথিং এলস রে ব্রাদার। এগুলো কেন এসব জিনিস রিমুভ হয়ে গেল? এই ইন্ডাক্টর ওয়্যারটার কারণে এ শর্ট হয়ে গেল, এই শর্ট পাথ হয়ে এইটাই এদিক দিয়ে চলে আসলো, পরবর্তীতে এটা শর্ট পাথ এটা চলে আসলো। শর্ট হয়ে গেছে ভাইয়া, ওইটা শর্ট হওয়ার আগে তো এদিকে শর্ট হয়ে গেছে। শর্ট হোক না, অসুবিধা কি? তখন এই ওয়্যারটা এবং এই ওয়্যারটা সেম ওয়্যার হিসেবে কাজ করবে। ভাই আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, আমি যতটুকু বুঝতেছি। না, এই দেখেন আমি একটু কথা বলি। একটা জিনিস একটা জিনিস এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, এদিক দিয়ে যাওয়া যে কথা, এদিক দিয়ে যাওয়া সেই কথা, এদিক দিয়ে যাওয়া সেই কথা ভাই। কিন্তু ভাই কারেন্ট তো আগে যেটা শর্ট পথ পাবে সেই দিক দিয়ে চলে যাবে। আচ্ছা, শর্ট পাথ পাইলো তো, তাই এদিক দিয়ে তো কারেন্টই যাচ্ছে, অন্য কেউ কি যাচ্ছে? আমি কি অন্য কাউকে পাঠাচ্ছি এদিক দিয়ে? আপনি আমার কথা বুঝেন, এর থেকে আমি অন্য কাউকে পাঠাচ্ছি না, ভোল্টেজকে পাঠাচ্ছি না কারেন্টকে পাঠাচ্ছি?
কথা বলতেছে না। কারেন্ট ভাইয়া। তাহলে আমি তো সেই কারেন্টটাই পাস করতেছি। আমি কি আপনার কথার বাইরে যা কিছু করছি? আপনার কনসেপ্টের বাইরে যা কি কিছু হয়েছে? এখনো বুঝতে পারেন নাই? আপনি কি বলছেন শর্ট পাথ দিয়ে কি যাবে, কারেন্ট না ভোল্টেজ? না, আমি যতটুকু বুঝতেছি ভাই, ওই শর্ট করে দেওয়ার পরে আমাদের ভোল্টেজটা বা ক্যান্সেল হয়ে যাবে, এরপরে বাকিটুকু না, নিয়ে আমাদের কনসিডারেশন। ভোল্টেজটা কিভাবে ক্যান্সেল? আপনি বলেন, এখানে মাঝে একটা কি আছে? তাহলে ভাইয়া ওই যে ইন্ডাক্টরটার যে আহ, কি? মানে যে কারেন্টটা আছে, এই কারেন্টটাকে সে ডিসচার্জ করবে, সে সুযোগটাই তো সে পাচ্ছে না তাহলে। সেই কারেন্টটাই এই দিক দিয়ে যাবে, ফাইনালি কারেন্টটা এর ভিতর দিয়ে শর্ট পাথ দিয়ে চলে যাবে। এই কারেন্টটা এই দিক দিয়ে না যেয়ে সেই কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? তাহলে কোন আমাদের দিক দিয়ে ওই যাবে? শেষের অংশটুকু নিয়ে কনসিডার করতে হচ্ছে না? অবশ্যই অবশ্যই, এই যে এই কারেন্টটাই এই দিক দিয়ে যাচ্ছে বাই ডিফল্ট ভাই। আমি আপনার এর থেকে আর কিভাবে বুঝাইতে পারবো? আমার পক্ষে সম্ভব না। আমি ক্লিয়ারলি বুঝতেছি যে এই কারেন্টটা তখন এই দিক দিয়ে না যায়, সেই কারেন্টটা তার শর্ট পাথ দিয়ে, আমি আপনার কথা দিয়েই তো আসতেছি, এই শর্ট পাথ দিয়ে চলে যাচ্ছে কারেন্ট। এই পর্যন্ত তার এই পর্যন্ত তার কিভাবে যাচ্ছে? এগুলো তার পাস হয়ে যাচ্ছে না, এটাই এদিক দিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই। সোহেল ভাই, আমি 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 অক্ষম আপনাকে এইটুক বুঝাইতে, আমি জানি না কেন। না না ভাইয়া, ঠিক আছে। না, আমি সিরিয়াসলি বলতেছিলাম আপনি যেটা ভোল্টেজটা ড্র করছেন, এই না ভোল্টেজটা আমি বাদ দিয়ে এই পাশে পার্টটা না ড্র না, করতাম। প্রশ্নেই আসে না, ডান প্রশ্নেই দিকে আসে না, প্রশ্নেই আসে না ভোল্টেজ। আচ্ছা, আপনি বাম দিকে করবেন এটা, আপনি আপনি বলছেন যে এই ইন্ডাক্টরটা আপনি এইভাবে কাউন্ট করে এটা শর্ট করে ভোল্টেজ শর্ট করে দিবেন এরকম? হ্যাঁ, ভোল্টেজ যেহেতু আমি শর্ট করে, না 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 ভাই, এটা না, এটা না। তাহলে তাহলে আপনি এই যে যেটা শর্ট করে দিলেন না, ভোল্টেজের পরে যে আই কারেন্টটা দেখাইছিলেন হ্যাঁ হ্যাঁ সেকেন্ড সার্কিটটাতে, হ্যাঁ, তো কি হয়েছেটা কি? এখান থেকে আমি ওই যে ডানের অংশটাকে নিতাম, রেজিস্টর 3 ওহম, 6 ওহম এবং 2 হেনরি, এই জিনিসটাকে নিতাম। যেখান আপনি থেকে আপনি আপনি থেভেনিনটা বাইর করছেন, ওইটুকু অংশ নিব, ভোল্টেজটাকে বাদ দিয়ে দিব। আপনি চাইলে তো বাদ দিতে পারবেন না। বুঝলাম না আমি কথাটা। আমি কিন্তু এখানে আরটিএস বের করতেছি না, আমি কিন্তু কারেন্ট বের করতেছি। আপনি ভোল্টেজ বাদ ভাই দিয়ে এই তখন ম্যাথটা 264 পেজ আলেকজান্ডার স্টাডি করতে আছে ভাই, এখন আমি 7.5। এখন এখন আমার মাথা ধরে গেছে ভাই, এখন আমি ওখানে বের করতে পারবো না। আপনারা একটু দেখেন। আমি আমি বুঝতেছি না যে এখানে ভোল্টেজ সোর্সটা শর্ট কখন হবে, বলেন তো আমাকে। ভোল্টেজ সোর্সটা ভাই কখন আমাদের শর্ট হবে? এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর দুইটাকে ডিল করা। তো যেহেতু আমার এখানে শর্ট হয়ে গেছে, সেহেতু ভোল্টেজটাকে ক্যান্সেল করে আমি পরে অংশটাকে ডিল করব, এবং যেখান থেকে আমি না, আর্ট আমি আমি থেভেনিনটা বাইর করবো আমি ওই আপনার সার্কিটটাকে ডিল আপনার করবো। সাথে আমি একমতে দ্বিমত পোষণ করতেছি। ভোল্টেজ সোর্সটা এখানে কিভাবে বাদ যায় আপনি আমাকে আলাদাভাবে বুঝেন। বাট আমি আমি আসলে মাথা ধরে গেছে আপনার ব্যাপারটা নিয়ে। আমি খুব সিম্পল একটা ব্যাপার, আর এটা যদি না বুঝেন এখন আমার কাছে বিরক্ত লাগবে। দেখেন না আপনি, ভাই, ঠিক আছে। না 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 না, এটা খুব সিম্পল একটা ব্যাপার। এখানে ভোল্টেজ সোর্স কিভাবে বাদ যায়, কোন কনসেপ্টে বাদ যায় আপনি আমার বুঝান। এটা যদি আপনি শর্ট করে দিলেন, এখানে কোন কনসেপ্টে ভোল্টেজ সোর্স বাদ যায়? আপনি ভোল্টেজ সোর্স একমাত্র ভোল্টেজ সোর্স, তখন বের করতে পারবেন আরটিএস বের করার সময়। তখন কি হবে হ্যাঁ দেখেন, এই যে এখানে আপনার ভোল্টেজ সোর্স আছে, এটা শর্ট করে দিচ্ছেন আপনি, কোনো সমস্যা নাই, যেহেতু সুইচ ক্লোজ। এটা দিলেন, এটা দিলেন, বাট বাই ডিফল্ট এটা কি হয়ে যাবে, ওপেন, এবং এটা কি হয়ে যাবে, শর্ট করে দিবেন। বাট এটা কোন কন্ডিশনে বলেন তো? হ্যাঁ ভাই, এখানে যদি আমি আর্ট থেভেনিন বাইর করি, এখন তাহলে আপনি কোনটা কন্ডিশন কনসিডার করবেন? পুরো ফাইনাল, সার্কিটটাই? পুরো আপনার ক্লোজ হচ্ছে কোথায়? ক্লোজ তো ভাই সামনেই হয়ে গেছে, এই যে 2 এইখানে হোমের আগে হচ্ছে, তাহলে আপনি এখানে ক্লোজ করে দেন না, এই যে এখানে ওখান ক্লোজ থেকে করতে হবে। ওখান আচ্ছা, থেকে আর্ট থেভেনিন বাইর করবেন। হ্যাঁ 100%, 100%। আপনার ফাইনাল এখান কন্ডিশন থেকে, হ্যাঁ। কোথায়? ফাইনাল কন্ডিশন কোথায় কনসিডার করবেন, সুইচিং এর জায়গা না? জি ভাইয়া। তাহলে আপনার এগুলো তো এর সাথে স্টিল আছে, আপনার চেঞ্জ হবে এখানে, এটা ওপেন বা এটা ক্লোজ এর সাথে, আপনার বাকি জিনিসগুলো তো সেম থাকতেছে। আপনি এত হাই কনসেপ্টের ম্যাথ সলভ করেন, এটা ধরতে পারতেছেন না। আমি আমি খুব দুঃখিত। না ভাইয়া, ঠিক আছে। এখন ক্লিয়ার হয়েছে কিনা আগে সেটা বলেন ভাই প্লিজ। না, খুব সিম্পল একটা জিনিস বুঝতেছেন না, আমি আমার বিরক্ত লাগতেছে। এটা যদি আরটিএস বের করেন, আচ্ছা আরটিএস বের করার কন্ডিশনটা কি বলেন তো? আচ্ছা ভাই, এই ম্যাথটা থেকে আমরা কি ওই যে
ভি আই ইনফিনিটির মান পাবো? কেন পাবেন না? কেন পাবো ভাই? ভাই আপনি আমার একটু মাফ করেন এখন। আমার এখন বিরক্ত লাগতেছে। আপনি আমার সাথে কালকে আপনি আমার সাথে ফোনে কথা আচ্ছা ভাই, আমি দেখে আপনাকে আপনি একটু দেখেন। একেবারে সিলি টাইপের কোশ্চেন করতেছেন ভাই, আমার কাছে বিরক্ত লাগতেছে। সোহেল ভাই, জি ভাই, সমস্যা নাই, আমি দেখে আপনাকে জানাবো। একটু ঘাটেন ভাই, এর সামান্য জিনিস, এগুলো নিয়ে আমার মনে হয় না তুই করার কিছু আছে। ঠিক আছে, একদমই সামান্য, একটু নিজের মতো করে ভাবেন ভাই। ঠিক আছে, ওকে ওকে ভাই। ওকে ঠিক আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনেন সোহেল ভাই, আছেন আপনি? জি ভাই। তারপর আপনি দেখেন, প্রয়োজন যদি এরকম কোনো আমারও ভুল হইতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা বইতেও আছে ম্যাথটা, ঠিক আছে, আবার প্রয়োজন ডিসকাশন করব, ঠিক আছে? ওকে ভাই। ভাই কালকে পাওয়ার সিস্টেম ক্লাস হবে? হ্যাঁ, কালকে পাওয়ার সিস্টেম ক্লাস হবে, ঠিক আছে। আমি প্রয়োজনীয় জিনিস যা আছে আমি সব আপলোড করে দেবো গ্রুপে, ওকে? ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।